সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আর একটা ভগবদ গীতার সেশনে উপস্থিত। সকলকে আমার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি সকলের প্রতি। ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति शापदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुक्तपदकमलं श्रीगुरां वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं शोकं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सविभूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां शोकं ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते भूपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशुभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषे शून्यवादी पाश्चात्यदेशोत्तारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे हरे राम, राम राम हरे हरे। नमो विष्णुपादाय कृष्णनिष्ठाय হরে কৃষ্ণ। তো আমরা গুটি গুটি পায়ে চলতে চলতে অনেকটা এগিয়ে এসেছি। আমরা ভগবদ গীতার প্রথমে কর্মযোগ শুনেছি, তারপরে আমরা ভক্তিযোগ মোটামুটি বুঝেছি। তারপরে কালকে আমরা প্রকৃতির তিনটে গুণের মধ্যে থেকে প্রকৃতির গুণ, পুরুষ, প্রকৃতি সব জেনেছি 13 নম্বর অধ্যায়ে। 13 নম্বর অধ্যায় থেকে জ্ঞানযোগ শুরু। তো এইভাবে ধীরে ধীরে হরে কৃষ্ণ। তো তো আমরা গুটি গুটি পায়ে আমরা প্রকৃতির সম্বন্ধে জেনেছি। আচ্ছা, প্রকৃতি সম্বন্ধে আমাদের জানার কি দরকার? ভগবদ গীতাতে থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। একটি হচ্ছে ঈশ্বর। আমরা ঈশ্বর সম্বন্ধে অনেকটাই জেনেছি, মাঝে মাঝে আবার জানতে থাকবো। এখন ঈশ্বর সম্বন্ধে এখন আর আমাদের জ্ঞান যেটা আছে সেটা রিভিশন যাবে, আমাদের সেটা যাবে 18 নম্বর অধ্যায়ে। তাছাড়া ঈশ্বর সম্বন্ধে আর আমাদের ব্যাখ্যা চলবে না। এখন চলবে মনুষ্য, আর চলবে প্রকৃতি সম্বন্ধে। বর্তমানে আমরা প্রকৃতি সম্বন্ধে পড়ছি। প্রকৃতি আমরা পড়েছি 13 নম্বর অধ্যায়ে। জ্ঞান যোগের মধ্যে প্রকৃতি, পুরুষ এবং বিবেক যোগ পড়লাম আমরা। তো এই প্রকৃতি থেকে আমরা এবার কি জানতে পারছি? প্রকৃতি মানে কি আমরা জানলাম আমরা যখন অধ্যয়ন করেছি গত চ্যাপ্টার। প্রকৃতি মানে আমরা কি জেনেছি? প্রকৃতি মানে আমরা জেনেছি যে এই বিশ্ব জগৎ সংসারে যে সমস্ত তত্ত্বগুলো আছে, যে জিনিসগুলো আছে, পঞ্চভূত, আর টোটাল আমরা 24টি তত্ত্বের কথা বলেছি, মনে পড়ছে? 24টি তত্ত্ব, জ্ঞানের জন্য নয়, 24টি তত্ত্ব। যে আমাদের জড় 5টি পঞ্চভূত, মাটি, জল, বায়ু, অগ্নি আর আকাশ। আর 5টি জ্ঞানেন্দ্রিয়, সেটি হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কর্মেন্দ্রিয়, পানি, পাদ, মুখ, উদর আর উপস্থ, মানে হাত, পা, মুখ, উদর আর উপস্থ। 15টা হলো। আর 5টি হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, যে ইন্দ্রিয়ের বিষয়সমূহ বলা হয় এদেরকে। তাহলে 20টা হলো। আর মন, বুদ্ধি, অহংকার 3টে। মন, বুদ্ধি, অহংকার কিন্তু জড় প্রকৃতির মধ্যেই পড়ছে। তাহলে 23টি হলো। আর
তাহলে একটা কি বাকি থাকলো, সেটা হচ্ছে প্রধান। আচ্ছা, প্রধান আপনারা জানেন, প্রধান গ্রামে প্রধান হয়। ভোট ভোট হয়, তারপরে যে যেতে সে প্রধান হয়। এরকমই এখানেও একটা প্রধান আছে, হ্যাঁ। এরকম এখানেও একটা প্রধান আছে। সেই প্রধান সম্বন্ধে আপনাদের বিস্তারিত বলবো। তো এখন জেনে রাখুন প্রধান। তো তাহলে কটা হলো, 24টি হলো, আর তার সঙ্গে যখন পরাতত্ত্ব মেলে তখন হয় একটি সম্পূর্ণ জীব। তাহলে অপরাতত্ত্বে কে আছে? অপরাতত্ত্বে আছে 24টি। 24টি যেগুলো আপনাদের বললাম, এগুলো প্রতিদিন বলি এবং আপনারাও জানেন। তো এই 24টি, এগুলো হচ্ছে পরা অপরাতত্ত্ব। আর এই অপরাতত্ত্বকেই বলছে মহৎজনীর। এটাকেই বলছে মহৎজনীর। আমরা আরেকটু পরে জানবো এটাকে মহৎজনীর বলছে। তো এই 24টি তত্ত্ব, এর মধ্যে যখন আমাদের আত্মা প্রবেশ করে, মানে জীব প্রবেশ করে, তখন তখন একটি পূর্ণাঙ্গ মানুষ রূপে বা পূর্ণাঙ্গ জীব রূপে বিকশিত হয়, হ্যাঁ? তো এই যে জীব, এরা কারা? এই যে আমরা এই জীবের গুণ কি, কি এই জীবের কি কোয়ালিটিজ হয়? তো এই কোয়ালিটিস গুলো কোথা থেকে পাই আমরা? আমরা আগে পড়েছি, একটা জিনিস পড়েছি। কি পড়েছি? প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ় আত্মা কর্তাহাম ইতি মান্যতে। তো আমরা যারা ভাবি যে এই কাজটা আমি করছি, আমি করছি, আমি করছি, কিন্তু কাজটা আমরা কেউ করছি না। কাজটা কে করাচ্ছে? আমাদের প্রকৃতি করাচ্ছে। এরকমই আমরা পড়েছিলাম 3 নম্বরে, 3 নম্বর অধ্যায়ে। সেখানে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছিলেন যে, ভগবান, আমাদের তো ইচ্ছা থাকে না, তবুও কেন কখনো কখনো আমরা জোরপূর্বক মনে হচ্ছে কে যেন আমাদেরকে দিয়ে এই কাজটি করিয়ে দিচ্ছে। তো ভগবান তখন বলেছিলেন যে এটা আমাদের গুণের প্রভাব, আমাদের গুণের প্রভাব। তো অর্জুন জিজ্ঞেস করছে, অর্জুন এইভাবে জিজ্ঞেস করেন, অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনাচ্ছানপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিত। মনে হচ্ছে কে যেন জোর করে আমাকে কাজটি করিয়ে নিচ্ছে, আমার ইচ্ছা নেই তবু। তো ভগবান কি বলেছিলেন? কাম এসো ক্রোধ এসো রজগুণ সম। কাম আর ক্রোধ এগুলো রজগুণ থেকে উদ্ভব হয়, তাই বলেছিল কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপম্মা বৈরিনাম। বলছে এগুলো মহাপাপ, মহা, এরা মহা পরম শত্রু। আর এই শত্রুকে তুমি দূরে করো, হ্যাঁ? এরা তোমার সব থেকে বড় শত্রু কে? কাম। হুম। তো আহ অর্জুন, তার মানে এই যে শত্রু, এই যে কাম, কামটা কি? গুণ, গুণ থেকে এসছে। কি গুণ থেকে এসছে? কামটা এসছে আমাদের রজগুণ থেকে এসছে। কি বললো ভগবান? কি বললো? রজগুণ সমদ্ভুব। তো এই রজগুণটা কি? আমরা এবারে সেই গুণটাকে আমরা জানতে চাইবো আমরা, ঠিক আছে? এইখানে আমরা পড়েছিলাম প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহামিতি মান্যতে, 3 নম্বর অধ্যায়ে পড়েছিলাম আমরা। তো এইটা তারপরে ও 16 ঘন্টা পূর্ণ হয়ে গেছে। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? কি হ্যাঁ হল? প্রভু, শোনা যাচ্ছে। সরি দেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো কি বলছে? প্রকৃতির 3টে গুণ দ্বারা আমরা কাজ করি, কিন্তু আমরা কি ভাবি? আমরা যেন নিজেরা করছি, হ্যাঁ। প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি অবশ্য অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মান্যতে। তারপরে আহ অর্জুন যেটা জিজ্ঞেস করেছিল, অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ অনাচ্ছন্নপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিত। কেন আমরা অনিচ্ছা সত্ত্বেও আমরা কেন কাজটা করে ফেলি? মনে হয় যেন জোর করে কেউ আমাকে এই কাজটি করিয়ে নিচ্ছে। তার উত্তরে ভগবান বলেছিলেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপম্মা বিদ্যা নৈম বিদ্যে নৈম বৈরিণাম। তো ভগবান বললেন, তুমি এই যে মহা মহাপাপ প্রবৃদ্ধ করে, এই যে কে করে? সে হচ্ছে সবটাই। কাম। আর এটা কোথা থেকে তৈরি হয়? রজগুণ থেকে তৈরি হয়। তাই এই সর্বগ্রাসী মহাপাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু রূপে জানবে। তাহলে আমাদের প্রধান শত্রু কে? কাম। আর কাম কোথায় লুকিয়ে থাকে? কাম লুকিয়ে থাকে আমাদের ইন্দ্রিয় সমূহে।
আমাদের মনে আর বুদ্ধিতে। তাই আমাদের প্রত্যেকটা জায়গা থেকেই পরিষ্কার করতে হবে, তবেই আমাদের যদি বটে। কোনো জায়গাতে ইনফেকশন হয় বটে তাহলে রে, আমি করতে হয় যে তার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হয়। একটা এক্সটার্নাল আবার ইন্টারনালও দিতে হয় কখনো কখনো, হ্যাঁ? তো আমাদের আমরা তাহলে তিনটে গুণ গুণ গুণ, তাহলে গুণগুলো কি আমরা এই জিনিসগুলো আজকে জানার চেষ্টা করব। গুণ, আর একটা কথাকেও বলা হয় রশ্মিকেও গুণ বলা হয়, হ্যাঁ? যে রশ্মিকেও গুণ, তো আমরা এইভাবে ভাবতে পারি যে প্রকৃতিতে আমাদেরকে বেঁধে রেখেছে কে? এই গুণ। এই গুণ দ্বারা আমরা প্রকৃতিতে বাঁধা আছি। আমরা যে মনুষ্য, আমরা যে চলাফেরা করছি, সব কিছু আমাদের গুণের দ্বারা চালিত হচ্ছে। আমাদের ব্যক্তিগতভাবে আমরা কোনো কিছু করি না। আমরা ট্যাক্সি ভাড়া করেছি, করে ড্রাইভারের হাতে চাবি এবার দিয়ে আমরা পিছনের সিটে বসে আছি, কিন্তু ড্রাইভার সিলেকশন করাটা প্রথমবার করে নিয়েছি। নিয়ে এবার গন্তব্যস্থলের দিকে ও যেদিকে যাচ্ছে ওকে কিন্তু বলবো না ডান দিকে ঘোরা বাঁ দিকে ঘোরা ডান দিকে ঘোরা বাঁ দিকে, বলবো না। ও যেদিকে নিয়ে যাবে গন্তব্যস্থলে পৌঁছবে, ঠিক। হ্যাঁ, যদি আমাদেরকে যদি অ্যাকশন নিতে হয় তাহলে গাড়ি থেকে নেমে যেতে হবে, ঠিক। তো তেমনি আমরা যখন কোনো গুণ, আমাদের মধ্যে গুণকে আমরা উদ্ভব করিয়েছি, গুণকে আমরা তৈরি করেছি, আমাদের মধ্যে গুণটাকে আমরা তৈরি করতে পারি কিভাবে? প্রকৃতিজাত সামগ্রী গ্রহণ করে। তো এই প্রকৃতির থেকে আমরা এই গুণগুলো পাচ্ছি, আর এই গুণগুলো আমাদেরকে চালনা করছে। তাহলে একটা মানুষ শান্ত শিষ্ট ভদ্র নম্র কেন? একই খাবার খেয়ে তার ভাই তা আরো উগ্র অমক তমক আছে। কেন? কারণ তাদের দুজনের মধ্যে প্রকৃতি থেকে সংগ্রহ করা কিছু গুণের পার্থক্য আছে, যার জন্য তাদের মধ্যে আহ, এই তাদের কর্মকাণ্ডের বা তাদের অ্যাক্টিভিটির মধ্যে পার্থক্য এসে গেছে। তো গুণ খুব গুরুত্বপূর্ণ। এবার আপনাদের প্রধানের গল্প বলি। প্রধান, আমাদের যেখানে পঞ্চায়েত আছে সেখানে প্রধান বলে একজন ব্যক্তি, পঞ্চায়েতে ভোটের পরে তাকে প্রধান বানানো হয়। প্রধান কি করে? শাসন করে, হ্যাঁ। প্রধান কি করে? শাসন করে। তেমনি আমাদের মধ্যেও প্রধান আছে, আমাদের নিজেদের মধ্যেও প্রধান আছে। সেই প্রধানকে, সে প্রধান হচ্ছে একটা কুকুর। সে প্রধান হচ্ছে একটা কুকুর। আমাদের ভিতরে তিনটে কুকুর আছে আমাদের মধ্যে। যারা পুরনো তারা জানেন, যারা নতুন তারা শুনুন। আমাদের মধ্যে তিনটে কুকুর আছে। এই তিনটে কুকুর সব সময় মারামারি করছে। নতুনরা বলবেন যে এই তিনটে কুকুর সবসময় মারামারি করছে, কোন কুকুরটি জিতবে? আনমিউট করে আপনারা বলুন আমায়, কোন কুকুর জিতবে? এই তিনটে কুকুর মারামারি করছে, কোন কুকুর মারামারিতে জিতবে? কেউ বলতে পারবেন? তিনটে একই ধরনের কুকুর, কিন্তু তাদের, তারা একই একই হ্যাঁ, কোন কুকুরটি জিতবে? কোন কুকুরটি জিতবে? সত্তর। যে শক্তিশালী বেশি। কোন কুকুর? যে কুকুর শক্তিশালী কুকুর, বেশি। যে কুকুর যে কুকুর শক্তিশালী, একদম শক্তিশালী ঠিক। বেশি। যে কুকুর শক্তিশালী, একদম ঠিক। একদম ঠিক। যে কুকুর শক্তিশালী বেশি সেই যে কুকুর শক্তিশালী বেশি সেই জিতবে। এবার কোন কুকুরটা শক্তিশালী হবে? যে খাওয়া দাওয়া ভালোভাবে। যে খাওয়া দাওয়া ভালো হবে। ভালোভাবে। মহুয়া মাতাজি, মহুয়া আপনার মাতাজি, আপনার ইস্যু আছে, ইকো হচ্ছে আপনার থেকে, আপনি মিউট করুন। আমি যখন বলবো তখন অন্তত আপনি আনমিউট করবেন না। এবার যখন যদি বলতে চান তাহলে আপনি আনমিউট করবেন, তখন আমি কথা বলা বন্ধ রাখবো, তাহলে আপনার কথা শুনতে পাবো। তো তার খাওয়া দাওয়া ভালো হবে, তার মানে এই তিনটে কুকুরের মধ্যে সেই কুকুরটি জিতবে যে বেশি শক্তিশালী। কে বেশি শক্তিশালী হবে? যার খাওয়া দাওয়া, যত্ন, ডাক্তার দেখানো সবকিছু যার ঠিক মতো চলবে, তাই তো? তার মানে এই তিনটে কুকুর, কুকুর যে জিতলো সেই কুকুরটা কিসের উপরে নির্ভর করে জিতলো? খাওয়া দাওয়ার উপরে নির্ভর করে জিতলো, তাই তো? শক্তিশালী হয়েছে কিসের উপরে? খাওয়া দাওয়া করে। তাই আমাদের ভিতরে এই তিনটে কুকুর জিতে, এই তিনটে শত রজ আর তম তিনটে কুকুর আছে আমাদের মধ্যে, শত রজ আর তিনটে, এই তিনটে গুণের তিনটে কুকুর আছে। এই তিনটে কুকুর সব সময় মারামারি করে, সব সময়। এবার মারামারি করে যে জেতে সে আমাকে চালনা করে। বুঝতে পারলেন? এই তিনটে গুণ সব সময় নিজেদের মধ্যে লড়াই করছে, করে যে জিতবে সে আমাকে চালনা করবে। এবার কোন গুণটি জিতবে? কোন গুণটি জিতবে? বলুন, কোন গুণ জিতবে? কোন গুণটি জিতবে? কে বলবেন? মৌমিতা মাতাজি, আনমিউট করে বলুন, আমি কথা হ্যাঁ, বলবো না। যেটার প্রতি বেশি যত্নবান হব সেই জিতবে। যে কুকুরটার প্রতি বেশি যত্নবান হব
বেশি নজর দেব, যত্ন নেব। ফাইন। যে কুকুরটির প্রতি যত্নবান, তার মানে আমাদের তিনটে গুণের মধ্যে আমরা যে গুণটিকে ঠিকভাবে লালন পালন করব, তাই না? হ্যাঁ, আমরা যে ঠিক। গুণটিকে যে ঠিক মতো কুকুরকে ঠিক লালন মতো পালন করব। লালন পালন করবে। তাহলে আপনি কোন তাহলে গুণটিকে আপনি কোন লালন পালন গুণটিকে লালন করছেন পালন আপনি বুঝতে পারছেন? এবার বুঝতে আপনার পারছেন? এবার মধ্যে আপনার কোন মধ্যে গুণটি কোন আছে, কোন গুণটি আছে, গুণটিকে আপনি কোন লালন গুণটিকে আপনি পালন করছেন। লালন পালন করছেন। যেন এখনো মানে হ্যাঁ? আলাদা করতে পারিনি, তবে মনে হয় শতগুণে এখনো আসেনি। প্রভুজি শুনতে পাচ্ছেন? বৌমা মাতাজির বৌমা কথা বলতে মাতাজির গেলে কথা আপনি বলতে গেলে মিউট আপনি করে দেবেন, না মিউট হলে করে ওই দেবেন, না কথাটা হলে ইকো ওই হচ্ছে কথাটা তো। ইকো হচ্ছে তো। আমি কথা বলতে পারছি না, না হলে আপনি কথা বলেই মিউট করে দেবেন, দিয়ে তারপরে আমি কথাটা বলবো। ঠিক। তো আমরা কোন কুকুরটি জিতবে, তাহলে আমরা বুঝলাম যে কুকুরটি আমরা লালন পালন করবে। তার মানে আমাদের যে স্বভাব, এই স্বভাবটি কিসের উপরে নির্ভর করছে? আমাদের যে কোয়ালিটি গুণটা কিসের উপরে নির্ভর করছে? তাহলে বলুন কিসের উপরে নির্ভর করছে? তত রজতম। আপ- অভ্যাস। খাদ্য অভ্যাস। খাদ্য গুড। অভ্যাস। আর আর কিছু? খাদ্য অভ্যাস আর কিছু? আর সঙ্গ, সঙ্গ। সঙ্গ। ঠিক। তার মানে মোটামুটি আমাদের দুটো জিনিসের উপরে নির্ভর করছে, আমাদের খাদ্য অভ্যাস আর সঙ্গ। এই দুটো জিনিস থেকে আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়। ঠিক। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের মধ্যে যে গুণগুলো আছে, সেই গুণগুলোর উৎপত্তি স্থল হচ্ছে প্রধানত হচ্ছে খাদ্য বা আহার যেটা গ্রহণ করি। আর 2 নম্বর হচ্ছে আমরা যে জ্ঞান বা তথ্য বা যে ধরনের বুদ্ধি আমরা পেয়ে থাকি, সঙ্গ থেকে পেয়ে থাকি, সেই সঙ্গ। তাহলে সঙ্গ আর খাদ্য, এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এই দুটো জিনিস থেকে আমরা যে ধরনের ইনফরমেশন তথ্য পাই, বা আমরা যে ধরনের মানে আমাদের মধ্যে প্রবেশ করায়, সেই ধরনেরই গুণের আমাদের মধ্যে উৎপত্তি হয়। তাহলে আমাদের মধ্যে যদি ক্রোধ বেশি থাকে, তাহলে তার জন্য অন্য কাউকে দোষ দিয়ে লাভ আছে? ক্রোধ মানে কি জানেন? রাগটা কি? ক্রোধ কাকে বলে? ক্রোধ মানে হচ্ছে আমার কোনো এক্সপেকটেশন আছে কারোর উপরে, আর সে সেটা করতে পারলো না, তার জন্য আমার আমার মানসিক অবস্থার অবনতি করানো, সেটাকে ক্রোধ বলে। ভেবে দেখেছেন কখনো? অন্যে পারফর্ম করলো না সেই জন্য আপনার মানসিক অবস্থার অবনতি, আর তার জন্য আপনার মধ্যে বিচলিত অবস্থা, সেটা ক্রোধের আকারে প্রকাশ। বিকজ ইউ হ্যাভ গট ডিপেন্ডেন্সি অন গানও আদার। শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে তো পাচ্ছি। আমি, হ্যাঁ হ্যাঁ। তো আমাদের ক্রোধ মানে কি? ক্রোধ কাকে বলে? ক্রোধ হয় কেন? ক্রোধ হয় আমার কারোর উপরেই এক্সপেকটেশন আছে, কারোর উপরে এক্সপেকটেশন আছে, কারোর উপরেই আমি আশা করে আছি সে কাজটা করবে। তার মানে আশা করে আছি মানে তার উপরে আমার ডিপেন্ডেন্সি আছে, তারপরে আমি নির্ভর করে আছি। এবার সে কাজটি করতে পারলো না, তখন আমার মনের মধ্যে কি হবে? তার প্রতি একটা ক্ষোভ তৈরি হবে, তাই না? ক্ষোভ তৈরি হবে, সেটাই ক্রোধ। তো ক্রোধ মানেই হচ্ছে যে আমি যখন আমার নিজের ক্ষমতার বাইরে আমি কাউকে কারোর উপরে যখন আমি নির্ভর করে থাকছি, আর সে যখন পারফর্ম করছে না, তখন আমাদের ক্রোধের উৎপত্তি হয়। অন্যভাবে বলতে গেলে, কোনো জিনিসের প্রতি আমার আশা আছে, সেই আশা আংশিকভাবে যদি আমার পূর্ণ হয়, তাহলে আমাদের কি তৈরি হয়? লোভ। আর লোভের যখন পূর্তি হয় না, লোভটা যখন সম্পূর্ণরূপে প্রশমিত হয় না, তখন কি হয়? তখন আমাদের ক্রোধের উৎপত্তি হয়। হুম। ক্রোধ মানে হচ্ছে নিজে, ক্রোধ আপনার যখনই ক্রোধ হচ্ছে, তখনই রাগ হচ্ছে, তখনই আপনি জানবেন যে এর জন্য আর একজন কেউ দায়ী আছে সামনে, মানে কাউকে আপনি দায়ী করেছেন, সে দায়ী নয়, তাকে আপনি দায়ী করেছেন ভুল করে। এটা হচ্ছে ক্রোধ। ক্রোধ মানে হচ্ছে আমার মিথ্যে করে অন্যের উপরে ভরসা করে ফেল হওয়াটাকে ক্রোধ। ঠিক আছে? আপনি যদি ভরসা না করতেন, তাহলে আপনার কোনো ক্রোধই হতো না তার প্রতি। হুম। যাই হোক। তো তাহলে আমরা জানলাম আমাদের মধ্যে তিনটে কুকুর আছে, যে কুকুরটি মারামারি করে জিতবে সেই কুকুরটি হবে প্রধান, সে আমাকে শাসন করবে। তো এই তিনটে কুকুরের যে কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিগুলো
নির্ভর করে তাদের খাদ্য অভ্যাসের উপরে। যে ধরনের আমি খাদ্য দেবো সেই রকম। তার মানে আমাদের মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলোর জন্য সম্পূর্ণরূপে আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের সঙ্গ দায়ী। আমরা কার সঙ্গে উঠা বসা করি, তাদের থেকে জ্ঞান নিই, আমরা কোন টিভি সিরিয়াল দেখি, আমরা কোন চ্যানেল দেখি, তার থেকে আমাদের মধ্যে ধীরে ধীরে সেইগুলো একজন টিভি সিরিয়াল বা আপনাদের নিউজে নিউজে তো সবসময় নেগেটিভ নিউজ না, মারামারি ঝগড়াঝাড়ি ওই যে ক্ষোভ ওইখানে তৈরি হচ্ছে, ওগুলো কিন্তু আমাদের মধ্যে প্রবেশ করাচ্ছে। আর আমরা সেইগুলোকে নিয়ে খুব আনন্দে থাকি, আমরা খুব আলোচনা করি, এই দেশ দুনিয়ার খবর রাখি। দেশ দুনিয়ার খবর রেখে কি করছেন আপনি? ইউপিএসসির প্রিপারেশন করছেন কেউ, বা কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন যেটার জন্য? তখন তো কেউ পড়বে না, তখন কেউ পড়তে চাইবে না, আরে এত সব জ্ঞান রাখা যায় নাকি। কিন্তু আমরা নিউজ দেখার জন্য খুব পটু নিউজ। আজকে আপনি যে নিউজটা আপনি ভাবছেন এটা আমাকে দেখতে হবে, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, না দেখলে কি হবে, 5 মাস পরে আপনার মনে হবে যে এটা ইউজলেস ছিল, আই হ্যাভ ওয়েস্টেড মাই টাইম, আপনার মনে হবে। এই যে যে সিরিয়াল দেখতে দেখতে বা কোনো কিছু দেখতে দেখতে খুব ভালো প্রোগ্রাম উঠে গেলেই মনে হবে যেন সব থেকে ভালো প্রোগ্রামটা হয়ে গেল, তাই না? ওইটাই বুঝে আমি মিস করে গেছি। 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পরে তার কোনো ভ্যালুই নেই। তার মানে আমরা আমাদের জীবনের প্রায়োরিটাইজেশন জানি না, আমাদের জীবনের কোনটা বেশি প্রয়োজন সেটা আমরা জানি না। দুই ধরনের প্রায়োরিটি হয়। প্রায়োরিটি দুটো প্যারামিটার উপরে থাকে, একটা হচ্ছে ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে আর্জেন্ট। এই দুটো জিনিস দিয়ে 4টে জিনিস তৈরি করা হয়েছে, ইম্পর্টেন্ট আর আর্জেন্টকে দিয়ে। ইম্পর্টেন্ট, আর্জেন্ট, ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট, আর নন ইম্পর্টেন্ট নন আর্জেন্ট, 4টে জিনিস তৈরি হয়। এগুলো একটু আপনাদের বাইরে চলে যাচ্ছে। তো এই জীবনে আমাদের জীবনে প্রায়োরিটি সেট করতে হবে। আমার জীবনের প্রায়োরিটি কি? চায়ের দোকানে বসে আড্ডা মারা, এটা হচ্ছে নন আর্জেন্ট নন ইম্পর্টেন্ট, চায়ের দোকানে আড্ডা মারা। কিন্তু আমার গাড়ির ইন্স্যুরেন্স ফেল হয়ে যেতে পারে, সেটাকে ঠিক আগে করিয়ে নেওয়া, সেটা ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, ইম্পর্টেন্ট। তাহলে আমাদের সব সময় ইম্পর্টেন্ট জিনিসের উপরে কাজ করতে হবে আর্জেন্ট হওয়ার আগে। ইম্পর্টেন্ট আর্জেন্ট মানে পাশের বাড়ির কাকা বা কাকিমা অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট। কিন্তু আমার আমার শরীর খারাপ হওয়ার আগে যদি আমি ইম্পর্টেন্ট অবস্থায় যদি অ্যাকশন নিতাম তাহলে আর্জেন্সি আসতো না। তাই আমাদের জীবনে সবসময় জানতে হবে বিপদ হওয়ার আগেই আমাদের প্রিভেন্টিভ মেনটেনেন্স করতে হবে। মানে গাড়ি খারাপ হয়ে যাওয়ার আগেই গাড়ির সার্ভিস করিয়ে নিতে হবে, সেটাকে বলে প্রিভেন্টিভ মেনটেনেন্স। এই ভগবদ গীতা থেকে এই কথাগুলো তুলে নিয়ে স্টিফেন কভি বলে একজন রাইটার একটা বই লিখেছিলেন, বইটির নাম হচ্ছে 7 হ্যাবিটস। আর সেই বইটি ভীষণভাবে মানে ওয়ার্ল্ডে সেই বইটি অনেকবার অনেক বছর ধরে ওটা টপ সেলার রূপে পরিগণিত হয়েছে। আপনারা চাইলে বইটি পড়তে পারেন। মাতাজি হাত তুলেছেন কেন? কিছু বলার থাকলে আনমিউট করে বলতে পারেন। তো আমাদের জানতে হবে তাহলে আমরা প্রায়োরিটি, আমাদের জীবনের কি প্রয়োজনীয়তা কি। আমরা যে যে সমস্ত গুণ আমাদের মধ্যে আসে, সেই গুণগুলো আসে আমাদের পরিবেশ থেকে, সঙ্গ থেকে, আমাদের প্রকৃতি থেকে, আমরা কোন এনভায়রনমেন্টে আছি। আপনি যদি মন্দিরে যান, গিয়ে মন্দিরে গিয়ে ভগবানের কথা শুনতে পাবেন, কিন্তু যদি পার্টি অফিসে বসেন ওখানে পার্টির কচকচানি শুনবেন। আবার থিয়েটার হলে গেলে বা অন্য আরো খারাপ জায়গায় গেলে, সেখানে গেলে বা বারে বসলে তখন আরো অন্য ধরনের কথা হবে। তো সঙ্গ খুব গুরুত্বপূর্ণ, আমরা কার সঙ্গে সঙ্গ করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে সঙ্গ আর আহার, এই দুটো জিনিস যাদের কন্ট্রোলে আছে তারা অবশ্যই ভালো গুণে অবস্থিত থাকবে। এবার ভালো গুণ খারাপ গুণ আর আরো খারাপ গুণ, এই গুণগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমি আপনাদেরকে চ্যাপ্টারে কি আছে সেটা আমি বলে দিই একবার সংক্ষেপে, ঠিক? এতক্ষণ আমি কেন বললাম, কারণ আমি চ্যাপ্টারে যেটা আছে সেটাই বলে দিয়েছি আপনাদেরকে। এবার ছোট্ট করে একটু বলবো, শ্লোকগুলো পঠন করার সময় মানেগুলো বলবো। এখানে 3টে গুণের কথা বলা হয়েছে, আমরা যেটা পড়তে যাচ্ছি। এই যে প্রকৃতি সম্বন্ধে আমরা যে জানলাম, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, এখানে যে আমরা যে ওই জিনিসগুলো জানলাম না, মহাভূতানাম অহংকার বা বুদ্ধির অব্যক্ত এই বচ ইন্দ্রিয়ানি দশাংশ পড়লাম আগের এতে, যে আমরা যে 24টি তত্ত্ব, এগুলো প্রকৃতি থেকে। আর প্রকৃতি থেকে আমরা এইগুলো থেকে যখন আমরা দহন করি তখন আমাদের গুণের সঞ্চার হয়। পুরুষ প্রকৃতি স্থয়ী ভুংতে প্রকৃতি জান গুণান, পড়লাম 13-22 নম্বরে।
তো ওই যে গুণ সমূহ আমাদের মধ্যে আসে, গুণগুলো কি আসলে? তো গুণগুলি হচ্ছে তিনটে গুণ: সতোষ, রজস আর তমস। বলে শতগুণ, রজগুণ আর তমগুণ। এই তিনটে গুণের গুণ কি? এই তিনটে গুণ প্রকৃতি থেকে আমরা পাই। এই তিনটে গুণের কি হয়, যারা শতগুণে থাকে তারা বুদ্ধিমান হয়, তারা শান্ত, ধীর, তারা ঠিক মতো কাজ করে। যারা রজগুণে থাকে তারা অ্যাগ্রেসিভ থাকে, তারা প্যাশনেট থাকে, এই করতে হবে সেই করতে হবে, তারা সবসময় ব্যস্ত। আর যারা তমগুণের মধ্যে থাকে তারা অলস, নিদ্রা, প্রমাদ, অজ্ঞানতার মধ্যে ডুবে থাকে। তো এই তিনটে গুণ। এবার তারপরে বলছে এই তিনটে গুণের মধ্যে সবসময় লড়াই চলছে। যে গুণ জেতে সেই গুণ, যদি শত জেতে তাহলে তম আর রজকে যখন পরাজিত করে তখন শত জেতে, তখন শত চালনা করে। আবার যখন শত এবং রজকে তম হারায় তখন তম জিতে তম চালনা করে। আবার যখন শত এবং তমকে রজ হারিয়ে দেয় তখন রজ চালনা করে। তারপরে বলছে শতগুণে যদি কারো মৃত্যু হয় তাহলে সে মুনি ঋষিদের লোকে যায়। কেউ যদি রজগুণে কারো মৃত্যু হয় তাহলে সে এই পৃথিবীতে পুনরায় ফিরে আসে। আর যাদের তমগুণে মৃত্যু হয় তারা অধোলোকে যায়, তাদের নিম্ন যোনিতে যায়। ঠিক আছে। আর ভগবান আরো বলেছেন এই পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর পিতা তিনি। তিনি বীজ প্রদানকারী পিতা। আর এই প্রকৃতি হচ্ছে তাদের গর্ভাধার, মানে যেখানে আমরা আমাদেরকে তৈরি করেছে। এই যে 24টি তত্ত্ব তার মধ্যে বীজ দিয়ে আমাদেরকে তৈরি করেছে। বীজ আমার পিতার মাধ্যমে দেওয়া হয়েছে, আর ওই 24টি তত্ত্ব আমার মাতার মাধ্যমে এসছে। তাহলে পিতা মাতার মাধ্যমে এই প্রকৃতি থেকে মাতা গর্ভধান মানে গর্ভস্থ হচ্ছে কি পিতার বীজ, সেটা ভগবানের দ্বারা দেওয়া। তো ভগবান এইভাবেই বলেছে। এটাকে বলছে মহৎ তত্ত্ব। কাকে বলছে? এই 24টি তত্ত্বকে বলছে মহৎ তত্ত্ব। আর মহৎ তত্ত্বের মধ্যে যখন আত্মারূপী বীজ প্রবেশ করছে তখন সেখান থেকে একটা পূর্ণাঙ্গ জীবন তৈরি হচ্ছে। তো তাহলে কি বললো, শতগুণে যদি মৃত্যু হয় তাহলে ও গ্রহ উচ্চ গ্রহে যায়, মুনি ঋষিদের কাছে যায়। রজতে হলে মানুষ, আর তমতে হলে পশু জনিতে যায়। তারপরে এই কথা বলার পরে অর্জুন জানতে চাইলো। ভগবান তারপরে বললেন যে শতগুণের থেকেও আরো উপরে আর একটা আছে। মানে সব থেকে হচ্ছে তম নিচে, তারপরে হচ্ছে রজ, তারপরে হচ্ছে শত। এইটা হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডার, নিচে থেকে উপরে গেলাম। শতরও উপরে, শতগুণ থেকে হলে ভক্তি শুরু হয়। আর শতর উপরে যখন যাব আমরা তখন সেটাকে বলা হচ্ছে নির্গুণ অবস্থা, গুণাতীত, যেটা ভগবানের অবস্থা। তাই ভগবান বলছে কেউ যখন গুণাতীত হয়ে যাবে তখন সে ব্রহ্মস্থিতি প্রাপ্ত করবে। ব্রহ্মস্থিতি যখন প্রাপ্ত করবে, এই জগতে, এই সংসারে, এই সব কিছু থেকেই পাওয়া যায়, তখন সে কি করবে? সে আর জড়জাগতিক কার্যকলাপের মধ্যে তাকে আর আটকে রাখতে পারবে না। তার কাছে মাটির ঢেলা, পাথর আর সোনা সমান মনে হবে। তখন সে কি করতে পারবে? সে আর কোনো অব্যভিচারেণ ভক্তি যোগেন, সে তখন অব্যভিচারেণ মানে আর কোনো রকমে কোনো দিকে তার ইচ্ছা মানে আসক্তি নেই, ইচ্ছা নেই। সে সম্পূর্ণভাবে একাগ্র হয়ে ভগবানের ভজনা করতে পারবে। আর তখন তারপরে সে এখানে থাকুক আর সে অন্য গ্রহে থাকুক, লোকে থাকুক, তার মধ্যে কোনো পার্থক্য নেই। সে সর্বাবস্থায় ব্রহ্মস্থিতিতে থাকবে এবং সে ভগবানের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে থাকবে। তো এটাই হচ্ছে এই চ্যাপ্টারের উদ্দেশ্য। তাহলে আপনারা সামারি জেনে গেলেন এই চ্যাপ্টারের। সামারিটা বুঝলেন না বুঝলেন না কেউ বলতে পারবেন যে সামারিটা বুঝতে পারলেন? কেউ হ্যান্ড রেজ করে। নতুন, স্পেশালি নতুন বলুন, পুরনোরা তো অনেকবার শুনেছেন আমার মুখে এই একই কথা, শুনে জেনে গেছেন। নতুন কেউ বলতে পারবেন? মহুয়া মাতাজি বলুন, কিছু বোঝা গেল? এই গুণগুলো কি? শত, রজ আর তম তিনটে গুণ। এই গুণের দ্বারা আমরা চালিত। এই গুণ আমাদেরকে সবকিছু কাজ করায়। আমরা কিন্তু নিজেরা কিছু করি না। বুঝেছি। গুড, একটা ফিডব্যাক পেলাম। আর আর কেউ, আর কেউ? পারমিতা সেন মাতাজি, মনমোহন প্রভু এখানে আছে, ভূপেন শীট প্রভুজি, আশুতোষ সরকার প্রভুজি, দীপ্তি সাহা, পায়েল পিয়ালি, শিব মাতাজি, নেবেন্দু শীট। বলো বাবু, লাবেন্দু, বলো লাবেন্দু, বলো, বলো দেখি কিছু বুঝলে? হ্যাঁ, কিছু কিছু বুঝছি। ঠিক। গুড, গুড, তুমি অনেক ইয়াং, বুঝতে পেরেছো। গুড। আচ্ছা, আর কে আছে দেখি, কে বোঝার মতো? নতুন কাকে দেখছি? নতুন নতুন
নতুন, দেখি এইদিকে আর নতুন কি আছে। হুম, সোমা মাতারি, পরাশ, পরশ, কে পরশ ঘোষ? পরশ ঘোষ বলতে পারবেন আনমিউট করে? বুঝলেন কিছু? তবু আমি অনেক লাস্টে জয়েন করে যাই, হাফ বুঝতে পারেন। হুম, ঠিক আছে। আর সেই রাখি নাম যেটা ছিল ওটাই এটাই, হ্যাঁ, মানে আচ্ছা, রাখি মাতাজি। ওকে, ব্যাপার। ঠিক আছে। এই এখন যদি না বুঝতে পারেন তাহলে পরের কথাগুলো বুঝতে পারবেন না, তাই না? আমি তো বলছি আপনাদের জন্য, কিন্তু যদি আগের গুলো না শুনে রাখেন তাহলে বুঝতে পারবেন না। আর একটা কি মাতাজি ছিল? পুষ্পা মাতাজি কই? পুষ্পা মাতাজি, পুষ্পা মাতাজি, পুষ্পা মাতাজি জয়েন করেছিল, বেরিয়ে গেছে নাকি? হুম, কোথায় থেকে? পূর্ণিয়া থেকে পুষ্পা মাতাজি নেই। আচ্ছা, আর আর একটা কি এখন বলতে গেলেন? আশুতোষ প্রভু কিছু বুঝলেন কিছুটা? আশুতোষ প্রভু আনমিউট করে বলতে পারেন যদি বলতে পারেন। এই 1+CPH 2413, এটা মাতাজি কিছু বোঝা যাচ্ছে? দীপ্তি মাতাজি বোঝা যাচ্ছে? হ্যাঁ প্রভুজি, আমি বুঝতে পেরেছি। গুড গুড, খুব ভালো লাগলো বুঝতে পেরেছেন। এইখানে ওয়ান প্লাস কার নাম লেখা নেই? ওয়ান প্লাস, ওয়ান প্লাস, ওয়ান প্লাস, এটা এটা ওয়ান প্লাস কে? ফোন ওয়ান প্লাস, CPH 2413, আনমিউট করে বলুন, আনমিউট করে বলুন এটা কি? রিঙ্কু ঘোষ মাতাজি বলবেন, বুঝতে পেরেছেন? রিঙ্কু ঘোষ মাতাজি, হ্যাঁ, পেরেছি। প্রভুজি গুড বুঝতে পেরেছি। গুড গুড, ভালো লাগছে যে আপনারা বুঝছেন, অন্তত চেষ্টা কাজে লাগছে। এই ওয়ান প্লাস, ওয়ান প্লাস কে? ভূপেন শিট বলুন প্রভু, বোঝা যাচ্ছে কিছু? আনমিউট করে হ্যাঁ বলতে হবে। প্রভু বোঝা যাচ্ছে। হ্যাঁ গুড, বোঝা যাচ্ছে। ঠিক। তার মানে আমি যাদের থেকে ফিডব্যাক পেলাম মোটামুটি আপনাদের কিছুটা হলেও বোঝা যাচ্ছে। তাহলে আমরা এবার প্রবেশ করি পঠনের। আমি কিন্তু আপনাদের ঘটনাটা পুরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা 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 আনমিউট করে কে? আপনার নাম লেখা নেই, কোন মাতাজি এটা? বলুন, এখনই কথা সুমনা বললেন। সামন্ত। সুমনা সামন্ত। আচ্ছা, সুমনা সামন্ত মাতাজি, ঠিক আছে। ঠিক আছে, বুঝছেন? কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, শুনছি আর কি। আচ্ছা, শুনতে হবে তাহলে বুঝতে হবে। লক্ষ্মী রানী গিরি মাতাজি। আমি তো কিছুই জানতাম না প্রভুজি, এখন মনে হ্যাঁ হচ্ছে অনেক কিছু জেনেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, অনেক জানছেন, আরো জানতে পারবেন। ওই সকালের প্রোগ্রামটায় যারা জয়েন করে তারা অনেকটা ম্যাচুরিটি পেয়ে গেছে। আপনারাও আমি আস্তে আস্তে আগে সকালেও 18 জয়েন থাকি। সকালে, হ্যাঁ, তো তারা অনেকটা জেনে গেছে, তারা অ্যাডভান্স করে গেছে। কারণ তারা 1 বছর ধরে মোটামুটি, 1 বছর না, তারা তো এপ্রিল মাস থেকে শুরু হয়েছে আমাদের। এপ্রিল ফুল থেকে, FOOL ফুল থেকে FULL ফুল করার চেষ্টা, হ্যাঁ, বোকা থেকে পূর্ণ করার চেষ্টা। তো যাই হোক, পড়তে তাহলে সময় কোথায় পড়তে বলো? হবে, পড়তে হবে, আলোচনা করতে হবে, কথা বলতে হবে। না পড়লেও হবে, শুনতে হবে তাহলে। না পড়লেও হবে, তাহলে শুনতে হবে। ভগবান কিন্তু পড়ার কথা কোথাও বলেনি, বলে শুনো। শুধু ভগবানকে, অর্জুনকে বলেছে শুনো, তুমি শোনো। তো আমাদেরকে শুনতে হবে। তো তাই আমরা এবার অধ্যায়ের মধ্যে চলে যাচ্ছি। এতক্ষণ যেটা বললাম সেটাই। এবার ছন্দে লেখা আছে, সেই ছন্দটা বুঝতে পারবো। দিলীপ প্রভু, দিলীপ প্রভু তো সকালেও জয়েন করেন। দিলীপ প্রভু কিছু বুঝতে পারছেন? দিলীপ প্রভুর ফোন খারাপ হয়ে গেছিল, অনেকদিন আইসোলেটেড ছিল প্রভুজি। দিলীপ প্রভু বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, প্রভু, পাচ্ছি পাচ্ছি একটু আমি শ্রবণটা বেশি করছি। ঠিক 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 নানান আছে, কাল ব্যস্ত থাকি, শ্রবণটা বেশি করে বুঝছি। ঠিক 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 আছে বাবু, একটু একটু করে বুঝলেই হবে। ঠিক আছে, গুড। তো এবার আমরা তাহলে এই অধ্যায়ের নাম হচ্ছে চতুর্দশ অধ্যায়। অধ্যায়ের হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ, মানে গুণত্রয় বিভাগ যোগ। তো আমরা 3টে গুণ সম্বন্ধে বলে দিয়েছি, সবকিছুই বলে দিয়েছি এই চ্যাপ্টারে যা আছে। এবার আমরা শুধু পড়বো আর একটু একটু করে ছোট ছোট করে বিশ্লেষণ করার চেষ্টা করব, ঠিক আছে? তো এবার শ্রী ভগবান উবাচ, পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞান উত্তমম, যোজ্ঞাতা মনয় সর্বে পরম সিদ্ধ মিতো গতা। ভগবান কি বললেন? পরম ভূয় প্রবক্ষ্যামি, প্রবক্ষ্যামি মানে বলা, পরম ভূয় মানে পরম মানে হচ্ছে
খুবই মানে পরম, মানে সব থেকে চরম যেটাকে আমরা বলি সেটাকেই পরম বলছে। পরম জ্ঞানী, আমরাও পরম ব্যবহার করি। ভূয়ো মানে পুনরায়, হ্যাঁ। জ্ঞাননাং মানে এই জ্ঞানগুলো আগে আবার বলেছি, পুনরায় আমি আবার বলছি, ভগবান বলছেন। জ্ঞানম উত্তমম, উত্তমম মানে হচ্ছে উত্তম কাকে বলে জানেন? আমরা বলি না উত্তম মানে সব থেকে ভালো। উত্তম কথার উৎপত্তি কোথা থেকে? তম, তম মানে হচ্ছে খারাপ। তমগুণ, এই যে তমগুণ বলি আমরা, তম, সেই তমর কে অতিক্রম করে যে সেই হচ্ছে উত্তম। ঠিক আছে, উত্তম, বুঝলেন? এতদিন জানতেন না আপনারা। এবার উত্তম মানে আমরা সব সময় জানতাম ভালো 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 ভালো। কেন ভালো উত্তম মানে? উত্তম মানে কেন ভালো? উত্তম মানে হচ্ছে তমকে অতিক্রম করেছে যে সেই হচ্ছে উত্তম। হুম? তো তার মানে এখানে জ্ঞানম উত্তমম। হুম? তো ভগবান কি বললেন? ভগবান বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম, সর্ব উত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেছেন। যো যো জ্ঞাত্তা মুনয় সর্বে পরম সিদ্ধি মিত গতা। যে কথা শুনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেছেন, তাহলে মুনিগণ যদি সিদ্ধি লাভ করতে পারে তাহলে আমরাও পারবো। রাখি মাতাজি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলার যদি থাকে বলুন, না হলে থাক এরকম। তো তাহলে মুনিগণ সিদ্ধি লাভ করেছে কি? এই কথাগুলো জেনে, এই জ্ঞান অর্জন করে। তাহলে আমরা আগে বাড়ি। তারপরে ভগবান কি বলছেন? ইদম জ্ঞানম উপাসিত মম সাধ্যম সাধর্মম আগতা স্বর্গেऽপি নোপজান্তে প্রলয়ে না ব্যথন্তি তে ব্যথন্তি চ। ভগবান কি বললেন? ইদম, ইদম জ্ঞানম উপাসিত মম সাধর্মম আগতা স্বর্গেऽপি নোপজায়ন্তে প্রলয়ে না ব্যথন্তি চ। বললেন এই জ্ঞান, এই জ্ঞানের আশ্রয় করে জীব কি করে? পরা প্রকৃতি লাভ করে। পরা প্রকৃতি মানে ভগবানের পরা প্রকৃতি কি? আত্মা। আত্মাটা ভগবানের পরা প্রকৃতির মানে ভগবানের অন্তরঙ্গা শক্তিটা হচ্ছে পরা প্রকৃতি। আর বহিরঙ্গা শক্তিটা যেটা দেবী দুর্গা চালায় সেটার নাম হচ্ছে বহিরঙ্গা প্রকৃতি। আমাদের এই পৃথিবী লোক, এটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা প্রকৃতি। আর ভগবানের চিন্ময় জগৎ হচ্ছে ভগবানের আর অন্তরঙ্গা প্রকৃতি, সেটা রাধারানী তার মানে ওনার। তো আমরা পরা প্রকৃতি লাভ করব কখন? যখন এই জ্ঞানের উপরে আশ্রয় গ্রহণ করে, যখন সেই অনুযায়ী কেউ কাজ করবে। তারপর কি বলছে? স্বর্গে অপি না ও জায়ন্তে। কি বলছে? স্বর্গে মানে স্বর্গে অপি মানে এখানে এই স্বর্গ সেই স্বর্গ নয়, এখানে বলছে জন্ম সৃষ্টি হয় যখন, সেটাকে বলছে স্বর্গ অপি। উপজায়ন্তে, স্বর্গ অপি মানে সৃষ্টিকালেও, উপজায়ন্তে মানে হচ্ছে জন্মগ্রহণ করে, আর প্রলয়কালে মানে যখন ধ্বংস হয় তখন সে কষ্ট পায় না। তার মানে জন্মের সময়তেও সে কষ্ট পায় না, আবার সে প্রলয়কালে যখন মৃত্যু হয় তখনও কষ্ট পায় না। কিসে? এই জ্ঞানকে কেউ যদি আশ্রয় করে। ঠিক, তাহলে এই জ্ঞানকে আশ্রয় করলে পরা, পরা প্রকৃতি লাভ করে, আর জন্মের সময়তেও কষ্ট পায় না, মৃত্যুর সময়তেও কষ্ট পায় না, যখন এই জ্ঞান কেউ অর্জন করে যায়। আমরা তো ভগবদ গীতার জ্ঞান অর্জন করার সব পরে আপনাদের মৃত্যু সম্বন্ধে ভয় কম হয়েছে না হয়নি? মনে হয়েছে তো মৃত্যু একটা নৈমিত্তিক প্রসেস। আপনাদের একটা রেকর্ডিং পাঠিয়েছিলাম না আমি? না, হিন্দিতে ছিল ওটা, সরি। তো ওই একটা রেকর্ডিং আছে মৃত্যু কাকে বলে, তার উপরে আমি একটা 15 মিনিটের একটা রেকর্ডিং আছে। যারা হিন্দি বোঝেন তাদেরকে আমি গ্রুপে পাঠাতে পারি, যারা হিন্দি বোঝেন তারা শুনতে পারবেন। ঠিক আছে? মৃত্যু কি আসলে? মৃত্যু কিছুই নয়, একটা ট্রেন থেকে নেমে আর একটা ট্রেনে চড়া, বাস এটাই হচ্ছে মৃত্যু। মানে বর্তমানে আমরা যে গাড়িতে আছি সেই গাড়ি থেকে নেমে আর একটা গাড়িতে চড়বো। তাহলে বুদ্ধিমান ব্যক্তি সেই হবে যে এই গাড়িতে চলতে চলতেই পরবর্তী গাড়ির রিজার্ভেশনটা করে নেবে, সেই হবে বুদ্ধিমান ব্যক্তি। অথবা এই গাড়িটাকেই তার গন্তব্যস্থলে নিয়ে যাবে, সেটাই হবে বুদ্ধিমান ব্যক্তির কাজ। তো দুটোর মধ্যে যে কোনো একটা করা। আর যদি এই গাড়ি থেকে যখন নামছি তাকে বলছে মৃত্যু, আর এই গাড়ি থেকে যদি গন্তব্যস্থলে না পৌঁছতে পারি আর একটা গাড়ি আমাকে নিতে হবে, সেটা বলছে জন্ম। বুঝতে পারলেন? তাহলে মৃত্যু মানে হচ্ছে মৃত্যু জন্মান্তরের পদ্ধতি, একটা জীবন থেকে আর একটা জীবনে যাওয়ার পদ্ধতির মধ্যে প্রথম ঘটনাটাই হচ্ছে মৃত্যু, আর পরের ঘটনাটি হচ্ছে জন্ম। তো এখানে তাই বলছে জীব আমাকে আমাকে আশ্রয় করলে, এই জ্ঞানকে আশ্রয় করলে, কোন জ্ঞানটা? এই এখন যেটা বললাম মৃত্যুর জ্ঞান। আপনারা আগে জানতেন মৃত্যু কি? দেহত্যাগ করা আপনারা জানতেন, এই চলে গেল, মরে গেল, কেঁদে পাগল হয়ে। কিন্তু প্রকৃত মৃত্যুর কারণটা যদি জানেন, স্নান করতে যাওয়া আমাদের কষ্ট হয় তো, গা ছ্যাঁক করে উঠবে শীতের সময় স্নান, কিন্তু স্নান করার পরে একটা ফ্রেশ ফ্রেশ ভাব আসে না?
তেমনি মৃত্যুর সময় ওই চান করতে যাওয়ার মতো অবস্থা, কষ্ট। আবার স্নান করে বেরোনোর সময় ভেজা ভেজা গায়ে যেমন আমরা কাঁপা কাঁপা থাকি, বাচ্চা জন্মগ্রহণ করার সময় তো ওই ভেজা ভেজা গায়ে কাঁপা কাঁপা থাকে। তারপরে কিন্তু আবার তারপরে আবার অনেকক্ষণ পর্যন্ত সে নির্মল পবিত্র থাকে, তারপরে আবার যখন দিনের শেষে আবার স্নান করতে হয়। তো তেমনই আমাদের জন্ম মৃত্যুটা এইভাবেই চলছে। যদি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তাহলে কিন্তু আর আমাদের আর জন্ম মৃত্যুর চক্রে পড়তে হবে না। তো বলছে এই জ্ঞানকে আশ্রয় করলে আমার পরা প্রকৃতি লাভ করে, মানে ভগবানের স্পিরিচুয়াল অ্যাবোর্ড যেখানে আছে, ভগবানের আধ্যাত্মিক জগৎ আছে, সেখানে একজন যেতে পারে। আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না, প্রলয়কালেও কষ্ট পায় না, ব্যথিত হয় না। তারপর 3 নম্বরে বলছে কিভাবে সৃষ্ট হয়, জীব কিভাবে সৃষ্ট হয়। ভগবান বলছেন মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভ দদামি অহম। বলছে এই প্রকৃতি হচ্ছে গর্ভ, আর এখানে কি করি, এই এই গর্ভ, এই যোনিতে কি করি আমি, গর্ভধানের স্থান এই প্রকৃতিকে বলছে। সম্ভব সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। বলছে যত ধরনের প্রাণী হয় সবারই জন্য এই প্রকৃতি হচ্ছে গর্ভধার, গর্ভধার মানে যেখানে গর্ভধানের স্থান। আর সেই ব্রহ্মে ভগবান কি করেন, বীজ দেন, দিয়ে তিনি সেখানে গর্ভধান প্রক্রিয়া সম্পন্ন করেন। হ্যাঁ, আর তার ফলে কি হয়, জীবের জন্ম হয়। তাই বলছে মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। হে ভারত, প্রকৃতি নামক ব্রহ্ম আমার গর্ভধানের স্থান, সেই ব্রহ্মে আমি গর্ভধান করি, যার ফলে সমস্ত জীবের উৎপত্তি হয় বা জন্ম হয়। ঠিক আছে, এই পর্যন্ত শুনুন, তারপরেরটা আবার শুনবেন। এটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক, এই শ্লোকটি যারা লেখেন তারা আন্ডারলাইন করে নিতে পারেন। সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবান্তি য তাসাং ব্রহ্ম মহাজনীর অহম বীজ প্রদ পিতা। ভগবান কি বললেন, বললেন যে সর্বজনীষু কন্তেয়, যত ধরনের জনীষু মানে যত ধরনের প্রাণীর উৎপত্তি হতে পারে, মূর্তয় সম্ভব অন্তিজ, যত ধরনের মূর্তি হতে পারে, যত রূপের প্রাণীর মূর্তি হতে পারে, কি বলছে, সম্ভব অন্তিজ তাসাং ব্রহ্ম মহাজনী, তারা এই মহাজনী থেকেই তৈরি হচ্ছে। কোথায়, আর সেখানে বীজ প্রদানকারী পিতা হচ্ছে আমি। ভগবান কি বলছেন, যে এই প্রকৃতিজাত গর্ভে যত ধরনের প্রাণীর সম্ভাবনা আছে সকলের বীজ প্রদানকারী পিতা আমি। তাই ভগবান বললেন হে কুন্তীয়, সকল যোনিতে বিভিন্ন প্রজাতির যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় বা প্রাণী উৎপন্ন হয়, ব্রহ্মরূপী সেই যোনিতে তাদের জননী স্বরূপা, এবং আমি বীজ প্রদানকারী পিতা। তার মানে একটা মুরগি, একটা মাছ, একটা ডিম, সকলেই কিন্তু কার সন্তান, কার সন্তান, ভগবানের। আর আমরা যদি আমাদের হাবা বোবা সন্তানকে যদি আমরা বলি যে একটা লোকের 3টে সন্তান আছে, 4টে সন্তান আছে, 3টে ছেলে কাজ করে আর চতুর্থ ছেলেটা হচ্ছে কাজ করতে পারে না, সে বিকলাঙ্গ বাড়িতেই থাকে। তো 3 ভাই মিলে প্ল্যান করেছে, বাবা এই ছোট ভাইটা তো কোনো কাজ করে না, বিকলাঙ্গ, আমাদের বোঝা, ওকে ওর কিডনিটা কেটে বিক্রি করে দিলে অনেক টাকা পাওয়া যাবে, তাতে ও যতদিন বাঁচবে চলবে, না হলে মরে গেলেও কিছু যায় আসে না আমাদের। বাবা খুশি হবে শুনে, বলুন খুশি হবে? যারা জানেন খুশি হবে তারা হাত তুলুন তো, কে কে খুশি হবে জানাচ্ছেন, হাত তুলুন দেখি, কে খুশি হবে? বাবা মোটেই খুশি হবে না, বাবা বলবে তোদেরকে খেতে দিতে হবে না, আমি যতদিন বেঁচে আছি ততদিন খাওয়াবো, তাই না? তো আমাদের এই প্রকৃতিতে যেগুলো, যে জীব আমাদের প্রতিবাদ করতে জানে না, আমাদের উপরে ভরসা করে থাকে, আমরা খুব সুন্দর লালন পালন করি, করে গলাতে প্যাচ লাগিয়ে দিই, তাই না? কিন্তু সে তখনও পর্যন্ত ভরসায় থাকে, যখন ছাগল কাটা দোকানগুলো দেখবেন তার সামনে ছাগল বাঁধা থাকে, তাকে পাতা দেওয়া হয়েছে, সে পাতা খাচ্ছে, আর কিছুক্ষণ আগে তার সঙ্গীকে নিয়ে গিয়ে ঝুলিয়ে দিয়েছে, তার পাশে একটা কুকুর শুয়ে থাকে। সেই কুকুরটা কি করে, এই যে জ্যান্ত ছাগলগুলোর পাশেই শুয়ে আছে সেই কুকুরটা, সে পাতা খায় না, ওই যে ছাগলটাকে কেটে ঝুলিয়ে দিয়েছে তার যে কিছু চর্বি ফর্বি ছিঁড়ে ছিঁড়ে ওই কষাই নিচে ফেলে, সেটা কুকুরটা খায়। আপনি ভাবুন তো, কিছুক্ষণ আগে দুজন একজন পাশাপাশি বসে আছে, তারপরে একজনকে নিয়ে চলে গেল, এই ছাগলটা কিন্তু জানতেই পারলো না যে আর একজনকে নিয়ে চলে গেল। এ তখনও পাতা খেয়ে যাচ্ছে, গাছের পাতা খাদ্য হিসাবে যাচ্ছে, জানে না কতক্ষণে সে মানে অতিথি, কিছুক্ষণ পরেই তাকে তার জীবন থেকে অব্যাহতি দেওয়া হবে বা তার জীবন কেড়ে নেওয়া হবে। তো এগুলো অবুঝ, এগুলো
এগুলো এরা এরা প্রতিবাদ করতে জানে না, কারণ এদের সে জ্ঞান নেই। কিন্তু যাদের জ্ঞান আছে তাদের কি উচিত? তাদেরকে এক্সপ্লয়েট করা, তাদেরকে শোষণ করা। এগুলো আমাদের ভাবনা চিন্তার বিষয়। ভগবদ গীতা পড়লে এই জ্ঞানটি আপনার মনের মধ্যে আসবে। তখন হয়তো বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে খাওয়া না খাওয়া নিয়ে, হ্যাঁ? তো ভগবান কি বলছে? জনিতে, এই সকল জনিতে যত প্রকার প্রজাতির মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা, এবং আমি বীজ প্রদানকারী প্রীতা। তার মানে আপনি একটা একটা জিনিসের মধ্যে ভাবতে পারেন, এই জগতে যত প্রাণী, যত ধরনের প্রাণী আছে, সকলে কিন্তু আমরা কমন বা সাধারণ পিতার সন্তান, একই পিতার সন্তান, ঠিক? তাহলে আমাদের মধ্যে রিলেশন কি? আমাদের মধ্যে ইউনিভার্সাল ব্রাদারহুড। ইউনিভার্সাল ব্রাদারহুড মানে বাংলায় কি বলবো, একটা সামূহিক ভ্রাতৃত্বের আমাদের সম্পর্ক। বোন হলে, বা ভ্রাতৃত্ব মানে হচ্ছে ব্রাদারহুড বলেছি, বোন হলে বোনতৃত্ব, বা কি হবে বাংলায় বলতে পারবো না ঠিক। তো মানে একটা সাময়িকভাবে আমাদের একটা সম্পর্কের সঙ্গে যুক্ত। তাই আমরা যারা সব থেকে বুদ্ধিমান জীব মনুষ্য, তাদের অন্যদেরকে শোষণ করা উচিত নয়। এবার আমরা গুণ সম্বন্ধে চলে যাচ্ছি। সত্যং রজ সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবর্ধন্তি মহাবাহ দেহে দেহিন অব্যয়ম। ভগবান কি বললেন? হে মহাবীর, জড় প্রকৃতি জাত শত রজতম এই তিনটে গুণ দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। এখানে কি কি আছে? সত্যম, রজস, তম, ইতি, এই তিনটে গুণ, গুণা প্রকৃতি সম্ভবা, প্রকৃতি থেকে উৎপন্ন হয়। নিবদ্ধন্তি মানে বাঁধে, মহাবাহ, এই এই তিনটে গুণ আমাদেরকে বেঁধে ফেলে। আর আমাদের কাকে? এই দেহিনম, এই জীবকে, এই নিত্য জীব মানে আত্মাকে বেঁধে ফেলে। কোথায়? এই জগতে। তার মানে বুঝতে পেরেছেন, এই তিনটে গুণ আমাদেরকে আটকে রেখেছে কোথায়? এই ভূলোকে। তারপর কি বলছে? তত্র সত্য, তত্ত্ব সত্যং নির্মলাত্মা প্রকাশায়ম অনাময়ম সুখ সঙ্গে ন বদনাতি জ্ঞান সঙ্গে ন চানঘ। চানঘ মানে হচ্ছে হচ্ছে নিষ্পাপ। তাই বলছে হে নিষ্পাপ, এই গুণসমূহের মধ্যে শতগুণ নির্মল হওয়ার ফলে প্রবেশ প্রকাশকারী, তার মধ্যে একটা যারা শতগুণে থাকে তাদের মধ্যে একটা অন্য ধরনের প্রকাশ পাবেন। সে পাপ শূন্য, তার সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে রাখে। তিনটে গুণ যদি থাকে, তিনটে গুণেই কিন্তু প্রকৃতিতে আপনাকে বেঁধে রাখছে। গুণাতীত হলেই শুধু মুক্ত হবে। তবে শতগুণে থাকলে কি হচ্ছে? শতগুণে থাকলে সে কি হবে? প্রকাশকারী, তার মধ্যে উজ্জ্বলতা থাকবে, সে পাপ শূন্য থাকবে, এবং সে সুখ ও জ্ঞানের দ্বারা আবদ্ধ থাকছে। তার কাছে সুখ থাকছে আর জ্ঞান থাকবে, মানে তার এই পৃথিবী থেকে বেরিয়ে মুক্ত হওয়াটা সময়ের অপেক্ষা, ঠিক? এটা হলো শতগুণের ফল। এবার রজগুণের কি হচ্ছে? রজ রাগাত্মকম বৃদ্ধি তৃষ্ণা সঙ্গম, তৃষ্ণা সঙ্গ সমুদ্ভুবন তান্নি বদনাতি কৌন্তেয় কর্ম সঙ্গে ন দেহিনাম। কি বলছে? এই জীবকে কর্মের কর্মের মধ্যে আটকে ফেলে দেয়, মানে সবসময় কর্ম করো কর্ম করো, সবসময় কর্মের মধ্যে আটকে দেয়। কে? এই রজগুণ। তাই বলছে হে কুন্তীয়, রজগুণ অনুরাগাত্মক এবং তার তৃষ্ণা ও আসক্তি উৎপন্ন হয় জানবে। আর এই রজগুণী জীবকে সকাম কর্মের দ্বারা বেঁধে ফেলে। মানে রজগুণের প্রভাব হলে সব সময় আমরা এই করতে চাই সেই করতে চাই, মানে পাগল, কিছু না কিছু করতেই হবে, মানে এটা একটা ড্রাইভিং ফোর্স। তাই রজগুণের প্রয়োজন একটা সময় থাকে, তারপরে আর প্রয়োজন নেই। যদি কেউ শুদ্ধ শতগুণে চলে আসতে পারে, সে যখন বুঝবে রজগুণের কোনো প্রয়োজন নেই। রজগুণ আমাদেরকে কিন্তু বেঁধে ফেলছে কোথায়? এই পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করার জন্য। তারপরে 8 নম্বরে আমরা পড়ছি তমগুণ সম্বন্ধে। তমস্তজ্ঞান অজ্ঞানজ, তম কি বলছে? তমস্তু অজ্ঞানজম বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভি তন্নি বদনাতি ভারত। কি বলছে? তমগুণের কি কি? তমগুণের প্রভাবে কি হয়? নিদ্রা, আলস্য এবং প্রমাদ, এই তিনটে হচ্ছে যারা তমগুণের আন্ডারে থাকে তাদের এইগুলো হয়। তাই বলছে হে ভারত, অজ্ঞানজাত মানে তমগুণী যারা, তারা হচ্ছে অজ্ঞানী, তাদের জ্ঞান নেই। অজ্ঞানজাত তমগুণকে জীবের মোহনকারী বলে জানবে। এই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে রাখে। যাদের জ্ঞান নেই তারা কি করে? তারা ভুলভাল বকে,
তাদের মধ্যে আলস্য থাকবে এবং তারা নিদ্রার দ্বারা আবদ্ধ হয়ে পৃথিবীতে আটকে পড়ে থাকবে, ঠিক আছে। তারপর কি বলছে, সত্যং সুখে সঞ্জয়তি রজকর্মণি ভারত জ্ঞানা জ্ঞানম জ্ঞানম আবৃত তু তম প্রমাদে সঞ্জয়তু। কি বললো ভগবান? বললো এটি বলা যায় যে শতগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে, আর তমগুণ প্রমাদে আলস্য নিদ্রায় আবদ্ধ করে, ঠিক। এইবার এই যে তিনটে কুকুরের মারামারির গল্পটা এবার বলছে। রজস্তমস রজস্তমস রজস্তমশ্চ অভিভূয় সত্যং ভবতি ভারত রজো সত্যং তমশ্চৈব তমো সত্যং রজস্তথা। তার মানে কি বলছে এখানে? রজ তমকে যখন সত্য সত্য যখন সত্য শতগুণ যখন পরাজিত করছে, তখন সে প্রধান হয়ে গেল। যখন রজ তমকে পরাজিত করলো কে? শতগুণ, তখন সে প্রধান। আবার যখন রজ এবং শতকে পরাজিত করছে কে? তমগুণ, তখন তম প্রধান। আবার বলছে তম এবং শতকে যখন রজগুণ পরাজিত করছে তখন রজ প্রধান। তার মানে এ বি সি যদি থাকে, জানেন এ আর বি কে পরাজিত করলো সি, আবার তখন সি প্রধান হলো। আবার সি এ কে পরাজিত করলো বি, তখন বি প্রধান হলো। আবার এ বি কে এ আর সি কে বি আর সি কে পরাজিত করলো এ, তখন এ প্রধান হলো। বুঝতে পেরেছেন? এবার যে প্রধান হচ্ছে সে কিন্তু সেই ব্যক্তিকে চালাবে। তাহলে আমরা সব সময় আমাদের শতগুণের কুকুরটাকে শক্তিশালী করব, যাতে সে সব সময় আমাদেরকে চালিত করে, আর সেটা সম্ভব আমাদের আহার আর আমাদের সঙ্গ দ্বারা। তারপরে কি বলছে 11 নম্বরে, সর্বদারেষু দেহে অস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাৎ বিবিধং সত্যম ইত্যুত। কি বললো ভগবান? এখানে বললো যে এই দেহের সবকটি দ্বার, আমাদের কতগুলো দ্বার আছে? 9টি দ্বার আছে। বলছে সবকটি দ্বারের প্রকাশ, মানে তার চোখ মুখ তার বলা ভঙ্গি সবকিছু, শতগুণে একজন ব্যক্তি থাকলে আমরা বাইরে থেকেই বুঝতে পারবো যে তার মধ্যে শতগুণের প্রভাব আছে। শতগুণ যখন প্রত্যেকটা জায়গা থেকে তার জ্ঞানের প্রকাশ বেরোয়, তখন জানবো যে সে শতগুণে অবস্থিত। 9টি দ্বার কি? 2টি চোখ, 2টি কর্ণ, 2টি নাসারন্ধ্র, মুখ, উপস্থ এবং পায়ু। তারপরে 12 নম্বরে কি বলছে, লোভ প্রবৃত্তির আরম্ভ কর্ম নাশনম কর্মণাম অসম স্পৃহা রজসত্তানি জায়ন্তে বিবিধে ভারতর্ষভ। কি বললেন? হে ভারতর্ষভ, ভারত শ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ হয়, প্রবৃত্তি হয়, কর্মে উদ্যম, দুর্দমনীয় স্পৃহা, এগুলো বৃদ্ধি পায় কখন? যখন রজগুণের প্রভাব হয়। তো আমরা কখনো কখনো রজগুণের প্রভাব আমিও ব্যবহার করি। এই যখন ক্লাস ক্লাস হয়, তখন রজগুণাত্মক কিছু গুণ আমাদের মধ্যে আসে, যে এইভাবে শেখাতে হবে, এইভাবে, মানে তখন ক্রিয়েটিভিটি আসে। রজগুণের মধ্যে আসে কি? ক্রিয়েটিভিটি, মানে নতুনত্ব ভাবে কিভাবে প্রেজেন্ট করে আহ তার কারোর মনের মধ্যে ঢোকা, কাউকে বোঝানো যায়, সেটা একটা চেষ্টা করা। তো এই যে পড়ানোটা, এটা একটা আংশিকভাবে রজগুণের প্রভাব আছে, যদিও কাজটি শতগুণের, কিন্তু রজগুণের প্রভাব আছে, ঠিক। তো রজবর্ধিত হলে লোভ প্রবৃত্তি, হ্যাঁ লোভ তো হয়, আমার তো লোভ হয় যে অনেক অনেক জন যেন শিখতে পারে, হ্যাঁ। তারপরে প্রবৃত্তি মানে টেন্ডেন্সি থাকে, কর্মে উদ্যমে এনার্জি থাকে, হ্যাঁ এটা আমাকে করতে হবে। আর দুর্দমনীয় স্পৃহা, ইয়েস, আমাকে 100 জনকে তো আমার ঘর ভর্তি করতেই হবে। আমার 4টে রুম আছে আমার জুমে, এক একটা রুমে 25 জন করে হয়। তো আমার এই বছরের শেষে আমার টার্গেট হচ্ছে আমার যেন 4টে রুম যেন আমার ভর্তি হয়, 100 জন যেন এই ভগবদ গীতা শিখতে পারে, অ্যাটলিস্ট ক্লাস করতে পারে। এটা আমার হচ্ছে মানে ইচ্ছা। তো সেটা আপনাদের আমি বলে দিলাম। তো এগুলো সব রজগুণের প্রভাব, ঠিক আছে। তারপরে কি বলছে 13তে, অপ্রকাশয় অপ্রকাশয় অপ্রবৃত্তিঞ্চ প্রমাদো মোহ এব চ তমসে এতানি জায়ন্তে বিবিধে কুরুনন্দন। বলছে হে কুরুনন্দন, মানে যেহেতু কুরু বংশের অর্জুন, তাই বলছে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অন্ধকার, অজ্ঞানতার অজ্ঞানন অজ্ঞানান্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। কি? অলস হয়, কাজ করতে ইচ্ছে করছে না, ঘুম পাচ্ছে, পান্তা ভাত খেয়ে ঘুমানোর মতো অবস্থা, ঠিক আছে। তমগুণের প্রভাব, ঠিক। আমরা যখন 17 নম্বরে যাব, তখন তম জাতীয় খাদ্য কি সেটা জানবো। এই পান্তা ভাত তমগুণের খাদ্য, ঠিক, ওটা আমরা জানতে পারবো।
তারপরে 14 নম্বরে কি বলছে, যদা সত্যে প্রবৃত্তে তু প্রলয়ান্তি দেবভূত তদত তদত্ত বিদ্যাং লোকান মলান প্রতিপদ্যতে। শতগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে, দেহত্যাগ করলে দেহধারী জীব মহর্ষিদের নির্মল উচ্চতর লোকে যায়। কি শুনলাম আমরা? শতগুণ বৃদ্ধি বৃদ্ধি প্রাপ্ত কালে, মানে আমরা যদি পুণ্য শততে কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে দেহধারী জীব মহর্ষিদের নির্মল উচ্চতর লোক গ্রহণ করে। তার মানে এই পৃথিবীতে সে জন্মাবে না, সে কোনো উচ্চ গ্রহ লোকে জন্মাবে। তারপরে কি বলছে, রজসী প্রলয়ং, প্রলয়ং মানে হচ্ছে মৃত্যুকালটাকে বলছে। রজসী প্রলয়ং গত্তা কর্মসঙ্গীষু জায়তে তথা প্রলয়েন তমসী মূঢ়াজনীষু জায়তে। বলছে রজগুণে যদি কারোর মৃত্যু হয়, তাহলে কি হবে? সে আবার কর্ম আসক্ত মনুষ্যকুলে জন্মগ্রহণ করবে। আর রজতে তমতে যদি কারো মৃত্যু হয়, তাহলে সে পশুজনিতে যাবে। তার মানে তমগুণে মৃত্যু হলে সে পশুজনিতে যাবে। আর পশুজনিতে যাওয়া মানে 84 লক্ষ চক্র মেরে তারপরে আবার মানুষ হয়ে আবার এই ভগবদ গীতা পড়ার একটা সুযোগ আসতে পারে। ঠিক। তবে আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা এই জ্ঞান অর্জনের পরে আপনারা নিশ্চয়ই এমন কিছু করবেন না যারা তমগুণের মধ্যে আপনারা পড়বেন যে পশুজনিতে যাবেন। ভগবদ গীতা কেউ একবার যদি পঠন করেছে, সে কোনো অবস্থাতে পশুজনিতে যাবে না, সে যদি নিজেকে ইচ্ছাকৃতভাবে অধঃপতিত না করে। ঠিক। সে অবশ্যই কম পক্ষে হলে মনুষ্য জীবন পাবে, আর মনুষ্য জীবনেরও উচ্চতর মনুষ্য জীবন পাবে, যে ভগবদ গীতা পঠন করে সামান্যতম জ্ঞান অর্জন করেছে। ভগবান বলেছে না, নেহাভিক্রমণাশস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। 2:40 বলেছেন ভগবান, যে সামান্য যদি কেউ ভক্তির পথে অগ্রগতি করে থাকে, তার কোনো ক্ষয় নেই, সে পরবর্তী জীবনে আবার যেখানে ছেড়েছিল সেইখান থেকে আবার শুরু হবে। তো তারপরে বললো কর্মণং সুকৃত আহু সুকৃত আহু সাত্ত্বিক নির্মলং ফলং রজস্যন্তু ফলং দুঃখম জ্ঞানম তমস ফলম। বলছে যে সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফল নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখময়, আর তামসিক কর্মের ফলকে অজ্ঞান বলা হয়। মানে রজগুণের প্রভাবে কাজ কখনো কখনো দুঃখ আনতে পারে, সাত্ত্বিক যারা কর্মের ফল সবসময় নির্মল হবে, আর তমগুণের ফল সব সময় অজ্ঞান, তাদের কনফার্ম, তাদের কোনো সাকসেস হবেই না। তমতে যারা থাকবে। তারপরে কি বলছে, সত্তা সঞ্জয়তে জ্ঞানং রজসো লোভ এবচ প্রমাদ মোহ তমসো ভবত অজ্ঞানে বচ। ভগবান কি বললেন, শতগুণ থেকে কি হয়? জ্ঞান হয়। রজগুণ থেকে লোভ হয়। আর তমগুণ থেকে কি হয়? অজ্ঞান, প্রমাদ আর মোহ উৎপন্ন হয়। এবার আরেকটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক, এটা আন্ডারলাইন করতে পারেন, আমি খুব বুক ব্যবহার করি এটা। ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা মধ্যে তিষ্ঠতি রাজসাহ জঘন্য গুণ বৃত্তিস্থান অধো গচ্ছন্তি তমসাহ। ভগবান কি বললেন, শতগুণে শতগুণ যদি কারোর মধ্যে উৎপন্ন হয়, সে ঊর্ধ্বলোকে যায়, ঊর্ধ্বলোকে গমন করে। রজগুণ সম্পন্ন ব্যক্তি এই নরলোকে অবস্থান করে। আর জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে বা পশুজনি পায়। ঠিক। এতদূর পর্যন্ত আমরা বুঝে গেলাম 18। এবার আমরা পড়বো 19। নান্যং গুণেভ্যো কর্তারং যদা দ্রষ্টানুপশ্যতি গুণেন গুণেভ্যশ্চ পরম বেত্তি মধ্যবাং মদ্ভাবাং সহ অধিগচ্ছতি। যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির সমস্ত গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, আমরা যে কোনো কাজ করি কি বললাম, প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে, তখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। এবার ভগবানকে জানার জন্য কি, প্রথমে আমাদের গুণ সম্বন্ধে জানতে হবে। আমরা যখন জানবো আমরা যে কোনো কাজগুলো করছি এই 3টে গুণের প্রভাবে করছি। আপনারা যে এতক্ষণ পর্যন্ত যে জ্ঞান অর্জন করলেন, এই জ্ঞান দ্বারা কি বুঝতে পারলেন, যে আপনি নিজে আত্মা আত্মা কিছু করছেন না, আপনার শরীরটাকে চালনা করছে কে? এই প্রকৃতির 3টে গুণ আপনাকে চালনা করছে। তাহলে আপনার কাছে কিন্তু হাতে আছে যে আমি কোন প্রকৃতির গুণটা আমি নিজের মধ্যে গ্রহণ করব। সেই অবস্থাটা যদি এই কন্ট্রোলটাকে যদি আপনি আপনার ইচ্ছার উপরে ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার সর্বনাশ করে দেবে। আমরা কিন্তু সেটা পড়বো কোথায়? 16 নম্বর অধ্যায়ে গিয়ে 21 নম্বর শ্লোকে পড়বো। কাম ক্রোধ লোভস্তথা তস্মাদিদত্রয়ং ত্যজেৎ
না ত্রিবিধং নরকেশ্বদং দ্বারং নাশনাম আত্মনঃ। তিনটে নরকের দ্বার কি কি? ত্রিবিধং নরকেশ্বদং দ্বারং নাশনাম আত্মনঃ, মানে আপনার কে নাশ করে দেয়, মানে একদম নিম্ন গতিতে নিয়ে যায়। কিভাবে? কারা তারা? তারা হচ্ছে ত্রিবিধং নরকেশ্বদং দ্বারং নাশনাম আত্মনঃ কাম ক্রোধ লোভস্তথা তস্মাদিদ ত্রয়ং ত্যজেৎ। কাম ক্রোধ আর লোভ, এই তিনটে নরকের এক্সপ্রেস হাইওয়ে, এই তিনটেই মানুষকে নরকের দিকে নিয়ে যায়। তাই এই তিনটেকে অবিলম্বে তুমি ত্যাগ করো, অর্জুনকে বলেছে। তাই এখানে কি বললেন? এই তিনটে গুণের প্রভাব এর ফলে মানুষ যত কিছু কাজ করে এটাই জানে। আর এটা যখন কেউ পরিষ্কারভাবে জেনে গেছে, আর এটাও জেনে গেছে ভগবান এই তিনটে গুণের অতীত, তখন কিন্তু সে আর এই জাগতিক জীবনের মধ্যে থাকে না। সে ধীরে ধীরে আধ্যাত্মিক জগতে সে ভগবানের পরা প্রকৃতি লাভ করে। পরা প্রকৃতি মানে হচ্ছে চিন্ময় জগৎ, আধ্যাত্মিক জগতের সে লাভ করে। এইবার তারপরে ভগবান কি বললেন? এই গুণানে গুণানে তানি তান গুণান এতান অতীত তৃণ তৃণ দেহি দেহ সম্ভুবান সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত অমৃত অশ্নুতে। ভগবান কি বললেন এখানে? গুণানে গুণান এতান অতি তৃণ দেহি দেহ সম্ভুবান সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখ। আমরা আমরা যদি এটা দেখতে পারি, কি দেখতে পারি? জন্ম মৃত্যু জরা ব্যাধিকে আমরা যদি এগুলোকে ভাবি যে এগুলো আমাদের জীবনের সমস্যা, তখনই কিন্তু আমরা এগুলো ভাববো। আমরা যদি ভাবি জন্ম মৃত্যু জরা ব্যাধি আমাদের জীবনের সমস্যা, আমাদের প্রকৃত সমস্যা কি? আমাদের প্রকৃত সমস্যা হচ্ছে গ্যাসের দাম বাড়লো, কয়লার দাম বাড়লো, পেট্রোলের দাম বাড়লো, টমাটোর দাম বাড়লো, চালের দাম বাড়লো, রাস্তা খারাপ, ওই পার্টি পাওয়ার এসছে, এগুলো সমস্যা নয়, এগুলো সব টেম্পোরারি সমস্যা। আমাদের সমস্যা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি, এইগুলো হচ্ছে আমাদের প্রকৃত সমস্যা। এই সমস্যার সমাধান করার জন্য কি করতে হবে? আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে, এবং জ্ঞান অর্জন করে আমাদের সেই দিশে কাজ করতে হবে যাতে আমরা এই তিনটে গুণের থেকে, তাই কি বলছে? দেহধারী জীব এই তিনটে গুণকে অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত লাভ করে। কখন? যখন এই তিনটে গুণের বাইরে যায়, তখন মানুষ কি করে? অমৃত লাভ করে। কি অমৃত? যে বিমুক্ত দুঃখ জরা ব্যাধি এগুলো থেকে মুক্ত হয়ে অমৃত, যার মৃত্যু হয় না। কার মৃত্যু হয় না? যে জন্মগ্রহণ করে না। তাহলে জন্মগ্রহণ না করলে কোথায় থাকবে? তাহলে সে থাকবে, সে এমন জায়গা থাকবে যেখানে সময় নেই। সময় বলে কোনো শব্দই ব্যবহার হয় না, যেখানে ঘড়ি লাগে না, টাইম লাগে না, সেখানে সেটা হচ্ছে ভগবানের ধাম। যেখানে কোনো সময় বলে কোনো কথা নেই, ওটা সময়ের আওতায় আসেই না। সেখানে সময়, এই যে কাল, কালের প্রভাব কিন্তু এই পৃথিবীতে আছে বা অন্য গ্রহে আছে, সেখানে সময়ের কোনো প্রভাব নেই, কারণ সেখানে সূর্যই নেই। বলেছে না, না তৎ ভাস্বতে সূর্য না শশাঙ্ক না পাবক, না বিদ্যুৎ আছে, না চন্দ্র আছে, না আহ সূর্য আছে। সেখানে সদভাসিত, নিজের থেকে নিজে আলো ওখানে উৎপন্ন হয়েছে। তাই সেখানে কোনো সময়ের কোনো কাহিনী নেই। তারপরে এখানে ভগবান কি বললেন? অর্জুন এবার জিজ্ঞেস করছে। অর্জুন কি জিজ্ঞেস করছে? অর্জুন একটা খুব গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করছে। এই যে তুমি ত্রিগুণাতীত ত্রিগুণাতীত বলছো, তাহলে ত্রিগুণাতীত জিনিসটা কি? অর্জুন তাই এবার ভগবানকে জিজ্ঞেস করছে। অর্জুন উবাচ কৈলিঙ্গে তৃণগুণানেতান অতীত ভবতি প্রভো কিমাচার কথাং তৈ তৈয়তান তৈয়া তৈয়তান তৃণ গুণান অতিবর্ততে। তো ভগবান কি বললেন? অর্জুন কি জিজ্ঞেস করলো? জিজ্ঞেস করলো, হে প্রভু, এই তিন গুণের অতীত মানে গুণাতীত, গুণের অতীত মানে গুণাতীত, তার লক্ষণ কি হয়? কিভাবে বুঝতে পারবো যে তারা তিন গুণের অতীত? তাদের আচরণ কি হয়, আর কেমন ভাবে এই তিনটে গুণকে অতিক্রম করে? তো কি বললেন ভগবান? অর্জুন কি বললেন? কৈলিঙ্গে তৃণ গুণানে তান অতীত ভবতি প্রভো কিম আচার কথম চ এতান তিন গুণান অতিবর্ততে। তো এই কথা বলে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করে বসলেন যে এই তিনটে গুণের অতীত কিভাবে হওয়া যায়, তিনটে গুণের বাইরে কিভাবে বেরোনো যাবে। তো এই আপনাদেরকে বললাম না যে মাটির ঢেলা, পাথর আর সোনা, এইবার আসবে যে এই তিনটে গুণের উপরে কিভাবে যাওয়া যায়। প্রকাশং চ প্রবৃত্তিং চ মহমেব চ পাণ্ডব শ্রী ভগবান উবাচ
প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব নাদেষ্টি সংপ্রবৃত্তানি না নিবত্তানি কাঙ্ক্ষতি উদাসীনো বদাসীনো গুণর্জো না বিচালতে গুণাবর্তন্ত ইত্যব্যং জহবস্থটি নেঙ্গতে সম দুঃখ সুখং সস্থ সমলোষ্টাস্ম কাঞ্চন তুল্য প্রিয় প্রিয় ধীরস্তত্ব তুল্য নিন্দা স্তুতি তুল্য নিন্দা আত্মসংস্তুতি মান অপমান চ তুল্য তুল্য মিত্রারিপক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। তো এই চারটে শ্লোকের মাধ্যমে কি বললো? গুণাতীত চ উচ্যতে, তাকে বলা হয় গুণাতীত। কাকে? হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি ও নিবৃত্তি মোহে দেশ করেন না। প্রবৃত্তি মানে কোনো জিনিসের প্রতি আকৃষ্ট, আর নিবৃত্তি মানে সেই জিনিসটা থেকে দূরে থাকা। এই দুটো জিনিসের প্রতিও সে দেশ করে না। সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করে না, মানে কোনো জিনিস আমি পাওয়ার ইচ্ছা করছিলাম, সেটা পেলাম না, সেটা আবার পাওয়ার আশা না করে না। আবার পেলেও সে বিচলিত হয় না। যিনি উদাসীনের মতো অবস্থায় গুণসমূহের দ্বারা বিচলিত হন না, তিনি গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হন, এভাবে জেনে অবস্থান করেন, তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না। যিনি আত্মস্বরূপ অবস্থিত হয়, সুখ দুঃখে সমভাবা সম্পন্ন, যিনি মাটির ঢেলা পাথর স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবা সম্পন্ন, যিনি ধৈর্যশীল, নিন্দা স্তুতি মান অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন, যিনি সমস্ত কার্যোদ্যম পরিত্যাগ করেছে, কোনো কাজের প্রতি তার আর কোনো উদ্যম নেই, তিনি গুণাতীত বলে জানবেন। তাহলে জানা গেল গুণাতীতকে, মানে পুরো জগৎ থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে, গুণাতীত অবস্থায় যখন চলে গেছে। তো গুণাতীত ধীরে ধীরে যাওয়া যাবে। প্রথমে আমাদেরকে শতগুণে যেতে হবে, গিয়ে শত থেকে এবার ধীরে ধীরে আধ্যাত্মিক স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে ধীরে ধীরে এতে চলে যাওয়া যাবে। গুণাতীতে গেছে মানে সে পরা প্রকৃতি লাভ করে গেছে, তার আর কোনো চিন্তা নেই। তো এইবার ভগবান বলছে গুণাতীত অবস্থা প্রাপ্ত করতে গেলে কি করতে হবে। না, গুণাতীত অবস্থা প্রাপ্ত করতে গেলে কি করতে হবে, কি করতে হবে? অর্জুন তো জিজ্ঞেস করছিল না অবস্থাকে আর কিভাবে প্রাপ্ত করা যায়। ভগবান এবার বলছে গুণাতীত কিভাবে পাচ্ছে। মাং চ মাং চ যো মাং চ যো অব্যভিচারেণ মাং চ যো ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্তৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। মাং চ অব্যভিচারেণ মাং চ অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্তৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। ভগবান কি বললেন? মাংচ যোগ ব্যভিচারেণ, ভক্তি যোগ, যে ভক্তি যোগের দ্বারা অব্যভিচারেণ, আর কোনো দিকে আসক্তি না রেখে আমার প্রতি সম্পূর্ণভাবে নিষ্ঠা সহকারে যে আমার ভক্তিতে লেগে গেছে, সগুণান সমতৈতান ব্রহ্ম, সে অবিলম্বে সে কি করে সমস্ত প্রাকৃতিক গুণকে অতিক্রম করে সে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। তো যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। বোঝা গেল? তাহলে এই যে ব্রহ্মভূত স্তরে যাওয়ার জন্য কি হচ্ছে, ভগবানের প্রথমে শতগুণে যেতে হবে, পৌঁছে তারপরে এবার অব্যভিচারণ অবস্থায় ভগবানের সেবায় নিযুক্ত হতে হবে। একদিন মাতাজি জিজ্ঞেস করছিলেন না, আমরা কি গুণাতীত অবস্থায় যেতে পারবো? অভয় মাতাজি একদিন জিজ্ঞেস করছিলেন। অবশ্যই যেতে পারবে, পারবে না কেন? প্রথমে শতগুণে পৌঁছে তারপরে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত যদি করে দিতে পারেন, অবশ্যই দেখবেন যে ধীরে 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 প্রোগ্রেশন হচ্ছে এবং শতগুণে পৌঁছে গেছে। এবার লাস্ট শ্লোক পড়ব। ব্রহ্মণ ব্রাহ্মণ ব্রহ্মণ হি ব্রহ্মণ অ্যাকচুয়ালি ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখ সুখ সুখস্য ঐকান্তিকস্য চ। ভগবান কি বললেন? বললেন হি ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা, আশ্রয়, অব্যয়, অমৃতের, শাশ্বত ধর্মের
ঐকান্তিক সুখের আমি আশ্রয়। এবার ভগবান কি বললেন, যে এই যে ব্রহ্মভূত স্তরে পৌঁছানোর পরে কি অবস্থা, আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা, আশ্রয়, অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। মানে ভগবান লাস্টের শ্লোকে এমন কথা বলে দিল যে ভগবানকে যে প্রাপ্ত করে নিয়েছে তার কাছে কোনো গুণ গুণাতীত সব কিছু সে একাকার করে ফেলেছে, সে আর কোনো গুণের মধ্যে নেই, কিছুতেই নেই। তাই বলছে আমিও নির্বিশেষ ব্রহ্মার প্রতিষ্ঠা এবং আশ্রয়। মানে নির্বিশেষ ব্রহ্ম যদি ভগবানের কাছে গিয়ে পৌঁছই তাহলে জানবেন নির্বিশেষ ব্রহ্ম যদি কোনো অবস্থা হয় সেটা ভগবানের কাছেই। অব্যয় অমৃতের মানে সেখানে কোনো, সে জায়গাটা অব্যয়, তার কোনো ক্ষয় নেই, আর অমৃত তার কোনো মৃত্যু নেই সেখানে, যে শাশ্বত মানে চিরন্তন ধর্মের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। এবং মানে ঐকান্তিক সুখ মানে হচ্ছে কন্টিনিউয়াস হ্যাপিনেস। মানে আমাদের জীবনে কি হয়, সব সময় সুখ থাকে না তো, কখনো সুখ কখনো দুঃখ, কিন্তু ওখানে সবসময় সুখ থাকবে। তাই আমরা সকালে পড়ি না, আনন্দ অম্বুধিবর্ধনং প্রতিপাদং পুণ্য অমৃত আস্বাদনং, আমরা বলি না শিষ্টাষ্টকমের জন্য, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তথার্পিত নিয়মিত স্মরণে না কালো, তার আগে আছে। তো সেই আনন্দ কন্টিনিউয়াস বাড়তে থাকবে, আম্বুধি বর্ধনম। তাই এখানে বলছে শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আশ্রয়। এই ছিল আমাদের, একদম আটটাতে, ডট আটটাতে শেষ করেছি। এই ছিল আমাদের গুণত্রয় বিভাগ যোগ, তিন গুণ সম্বন্ধে ভগবান বললেন। এবার আপনারা আনমিউট করুন, করে আপনারা বলুন, আমি কোনো কথা বলবো না, আপনারা 2-3 মিনিট বলতে পারেন, যা খুশি বলুন। বলুন কি বুঝলেন আর কি বুঝলেন না, আমাদের কি করা উচিত এবার। বলুন, যে বলবেন বলুন, কি বোঝা গেল কিছু। দিনে- দিনের অনেকটা সময় তো তাহলে রজগুণেই কাটিয়ে দিই প্রভুজি। দিনের নয়, জীবনের বলুন। হ্যাঁ, জীবনের। কিন্তু সব থেকে বেশি আমরা কাটাই তমগুণে, 12 ঘন্টা তো ঘুমোই, তাই না? 12 ঘন্টা ঘুমোই, শুনুন। রজগুণ শুরু হয় সকাল 9টা থেকে সন্ধে 7টা 8টা পর্যন্ত। হ্যাঁ, তার মানে প্রায় 10 ঘন্টা মতো। আবার 12 ঘন্টা এবার সন্ধে থেকে আবার শুরু হলো, আপনার সন্ধ্যেবেলা 6টার পর থেকে বা 7টার পর থেকে শুরু হলো ওই ভোর 4টে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তম চলছে। তারপরে শুরু হলো যে আপনার ওই যে সকাল 4টে থেকে শুরু হলো আপনার ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল 9টা পর্যন্ত, এটা হচ্ছে শতগুণের অবস্থা। এইবার কেউ যদি এবার রজর মধ্যে থেকে শতকে ছিনিয়ে নিতে পারে, কেউ যদি তমর মধ্যে থেকে শতকে ছিনিয়ে নিতে পারে, সেই বুদ্ধিমান ব্যক্তি। আর না হলে প্রকৃতির নিয়মে সে চালিত হতে থাকবে। ঠিক? বলুন প্রভু, জগন্নেশ্বর প্রভু বলুন। বলুন মাতাজি বলুন। রাত্রি 12টায় শুয়ে 5টায় উঠি, 12 ঘন্টা ঘুমোবো কখন? 12টায় শুয়ে 5টায় ওঠেন? 12টায় শুয়ে 5টায় ওঠেন? হ্যাঁ, আপনাদের বায়োলজিক্যাল ক্লক। হ্যাঁ, প্রবলেম তো জীবনে থাকবে। প্রভুজি, আমি যোগা ট্রেনার। আমার 6টা থেকে যোগা ক্লাস শুরু হয়। আপনার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, অস্পষ্ট আসছে, ভয়েস ব্রেক করছে। থেকে আমার যোগা ক্লাস শুরু হয়ে যায় প্রভুজি। আর আমার যোগা ক্লাস থেকে অনেকেই আপনার এখানে জয়েন করেছে। এত আমরা কিন্তু 12 ঘন্টা ঘুমাই না। হ্যাঁ, এবার বুদ্ধিমান ব্যক্তিরা তার মধ্যে থেকে সময় বার করবে, তাই না? আপনার আপনার থেকেও ইকো আসছে। তো সমস্যা প্রত্যেকটারই, পৃথিবীতে আমরা যারা আছি প্রত্যেকের আমাদের সমস্যা আছে। তো এই সমস্যার মধ্যে থেকে যারা বুদ্ধিমান তারা স্কুলে গিয়ে স্কুলের 6 ঘন্টাকে ঠিক মতো ব্যবহার করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তো আমরাও তাই, যে আমরা আহ এই পৃথিবীতে থেকে আমরা প্রায়োরিটাইজ করে আমাদের কোনটার প্রয়োজনীয়তা বেশি, কোনটা আমাদের করতে হবে,
সেটা আমরা যারা বুঝতে পারবো তারা সেই অনুযায়ী আমাদের প্ল্যানিং করব। প্রভুজি, আমাদের বলুন। অনেক সংগ্রাম করতে হবে, না হলে কিছুতেই অসম্ভব। অনেক হবে। সংগ্রাম তো এবার সবকিছু। এইবার এবার যদি এবার ভাবুন, এবার একটা জিনিস ভাবুন। একটা স্কুলে বিভিন্ন বাচ্চারা পড়ে, তার মধ্যে একজনের গরিব মানুষের ছেলে পড়ে যার কাছে সাইকেলও নেই, 3 কিলোমিটার হেঁটে আসে। আর একটা বড় লোকের ছেলে পড়ে, সে মোটর সাইকেলে করে তাকে রেখে চলে যায়। একই ক্লাসে পড়ে, একই স্কুলে পড়ে, কেউ বেশি ফেসিলিটিস পেয়ে স্কুলে পড়ছে আর কেউ কষ্ট করে পড়ছে। তো আপনাকে ভাবতে হবে আপনি গরিব বাবার সন্তান, যে কষ্ট করে গিয়ে স্কুলে গিয়ে যারা ভালোভাবে যারা অনেক সুবিধার সঙ্গে পড়ছে তাদের সঙ্গে আপনি কম্পিট করছেন, করে আপনি নিজেকে উন্নত করার চেষ্টা করছেন। এইভাবে ভাবতে হবে যখন কষ্ট থাকবে, তাছাড়া তো কোনো হ্যাঁ, রাস্তা নেই। না, যে অনেক সংগ্রাম করতে হবে। হ্যাঁ, সমস্যা তো থাকবেই। আমরা তো পূর্ববর্তী জীবনে সবকিছু নিয়ে এসেছি না প্রারব্ধ, কাউকে তো বলতে পারবো না। আমরা তো ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি, এখন জার্নি করতে গিয়ে কষ্ট করলে তো হবে না। আমরা তো ব্যাগ নিয়ে তখনই বাড়ি থেকে যখন বেরোই তখন দুনিয়ার জিনিস, জামা কাপড়, হেনা তেনা, টমেটো, আচার, লেবু, তেল, নুন, মুড়ি, মশলা সব নিয়ে বেরিয়েছি। তো এখন তো বইতে কষ্ট হবেই, হবে তো? হবে না? হবে তো, কষ্ট হবে তো। কারণ তখন তো কিছু ছাড়তে পারিনি না, পাঁচ বালিশটা পর্যন্ত নিয়ে নিয়েছি, যে না হলে ওখানে গিয়ে কিভাবে শোবো। বইতে হবে, এবার কষ্ট করে বইতে থাকুন, তাই না? তো আস্তে আস্তে এবার আমাদেরকে সেইগুলোকে ত্যাগ করতে শিখতে হবে, যে এই বোঝা নিয়ে গেলে হবে না, আমাদেরকে যেটা নিয়ে যেতে হবে সে সব কিছু। এখানে 5 স্টার হোটেল, আপনি কোনো ধর্মশালায় থাকতে যাচ্ছেন না যে আপনাকে সবকিছু নিয়ে যেতে হবে। সেখানে 5 স্টার হোটেল, সেখানে গিজারও লাগানো আছে, সেখানে এয়ার কন্ডিশনও লাগানো আছে, ঠিক আছে, আর সেখানে সুন্দর বেডশিটও লাগানো আছে। এইভাবে ভাবতে পারেন। তো এটাই হচ্ছে আমাদের ভৌতিক জীবনে আমাদের কষ্টের জায়গা, যে আমরা কিভাবে বেরোবো সেটা আমাদের এই জ্ঞান অর্জনের মাধ্যমে। অ্যাটলিস্ট আমরা তো একটা জায়গাতে তো এসেছি, যে কিছু তো বুঝতে শিখেছি। এতদিন তো অন্ধকারে ছিলাম, এখন তো কিছু বুঝতে শিখেছি যে আমরা কোন অবস্থায় আছি। এটাই আমাদের চরম পাওয়া। আবার এই পাওয়াটার পরে আমাদের এই অভ্যাসগুলো শুরু করতে হবে। কোন অভ্যাসগুলো? যে ভক্তি প্রভু, যোগের অভ্যাসগুলো আমাদের শুরু করতে হবে। বলুন মাতাজি। বলছি আমি আগে জানতাম যে 84 লক্ষ জন্মের পরে মানুষ হয়, কিন্তু আজকে প্রথম জানলাম যে যেমন কর্ম করবে বা ভগবানের সেবায় যেভাবে নিয়োজিত হবে সেরকম ভাবেই জন্মটা পাওয়া যায়। মানে হ্যাঁ। 84 আসা যায়, বা 84 লক্ষ পশুর জনিতে যেতে হয় না, এটা আমি কেন আগে যাবে? প্রথম। কেন পশুজনিতে কেন যাবে? কেন যাবে? সে যদি শতগুণে থাকে সে তো মহারিষিদের জীবন পেয়ে যাবে সে। আর গুণাতীত হলে তো সে মুক্ত হয়ে গেল। আর যদি রজ হয় তাহলে আবার মানুষ হয়ে জন্মাবে। শুধু তমোতে যারা আছে, অজ্ঞান, প্রমাদ, যারা মোহতে মোহিত হয়ে আছে, তারাই শুধু পশুজনিতে যাবে। আর পশুজনিতে ফাঁসলেই 84 লোক, পশুতে ফাঁসলেই এটা 84 লোক। শুনলাম, মানে এটা আমার সমতে যাওয়া যাবেই না। তাহলে 84 লক্ষ জন্মের পরে মানুষ জন্ম, আমিও এটাই জানতাম। হ্যাঁ, যদি কেউ ফসকে পড়ে যায় তবে, যদি না পড়ে তাহলে এইভাবেই চলবে। চার ধরনের ক্ষমা করে ব্যক্তিরা দেওয়াই মানুষ হয়। বর্জনীয়। চার ধরনের ব্যক্তিরা মানুষ হয়ে জন্মায়। এক হচ্ছে স্বর্গ কাটিয়ে এসছে, তারা মানুষ হয়ে জন্মায়। যারা স্বর্গ কাটিয়ে এসছে তাদের কোয়ালিটি কি থাকে? তারা দেখতে সুন্দর হয়, 1 নম্বর, তারা ধনী হয়, তাদের প্রচন্ড মেধা শক্তি থাকে, আর তারা এই খুব মানে পপুলার ব্যক্তিত্ব হয় তারা। এটা হচ্ছে যারা স্বর্গ কাটিয়ে আসে। যারা মর্তের মধ্যে থেকেই, যারা এই যেমন এই মনুষ্য থেকেই মানুষে আপগ্রেড হয় হয়, তাদের মধ্যে কিছুটা হলেও বেটার লাইফ হয়। আর একটা হচ্ছে পশু থেকে মানুষে আসে, গরু, গরুর থেকে মানুষ আসে, মানে গরু হচ্ছে পশু জনির লাস্ট জনি, ঠিক আছে, তারপরে মনুষ্য জনি আসে। এবার মনুষ্য জনিতে এসছে তখনও কিন্তু তার মধ্যে জ্ঞানের পূর্ণ প্রকাশ নাও হতে পারে, কিন্তু কোনো যদি ভালো সঙ্গ পেয়ে যায় তাহলে, বা কোনো গাইডেন্স পেয়ে যায় তাহলে তার উন্নতি হতে পারে। অথবা তাকে ওই ধীরে 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 তার এভুলেশন হবে, ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন হবে, তারপরে উন্নত শ্রেণীর মানুষ হবে। 4 লক্ষ প্রজাতির তো মানুষ আছে, 4 লক্ষ প্রজাতি, মানে 4 লক্ষ ধরনের মানুষ আছে। তবে একটা জিনিস আপনাদের বলেছি না, যে আমরা এই জীবনে যত কিছু কর্ম যা যা করছি সব কিন্তু আমরা ওই বোঝা হিসাবে বয়ে নিয়ে যাব। এই জীবনে যদি কেউ এমএসসি, পিএইচডি, এমটেক, বিটেক, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং করে রেখেছে, আপনি ভাববেন না যে এই ভক্তি করছেন বলে সব নষ্ট হয়ে গেল, না। সবগুলো কিন্তু বয়ে নিয়ে যাবে, পরবর্তী জীবন কিন্তু তারপর থেকে শুরু হবে। এটা মাথায় রাখতে হবে, যে সেখান থেকে গিয়ে অ আ হ্রস্বই দীর্ঘই পড়বে বটে, কিন্তু সে যখনই পড়বে সে সবাকে টপ করেই পড়বে সে।
সেই জন্য জানেন না, এখন দেখা যায় না একটা ক্লাসের মধ্যে 10টা ছেলে তুখোড় আর বাকি কটা ছেলে আবার গাধাও আছে শেষের দিকের, আছে তো। আবার কেউ কেউ তো স্কুল ছেড়েই দিল। তারা সব প্রারব্ধ নিয়ে এসছে যেমন তেমনই তার ফল। ঠিক। তো আমরা ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছি। আমরা গুণ সম্বন্ধে জানলাম। এবার এই গুণগুলো কিভাবে, তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ কি হলো? যে আমাদের আহারকে শুদ্ধিকরণ করতে হবে। আহার শুদ্ধিকরণ মানে যারা এখনো ভক্তিতে সম্পূর্ণভাবে আসেননি, তারা যারা ভোগ লাগাতে পারছেন না, তারা অন্তত শতগুণের আহার গ্রহণ করুন। শতগুণের আহার গ্রহণ করুন। রজ আহার ত্যাগ করতে হবে, না হলে ভক্তি জিরো। যতই আপনি ক্লাস করুন, যতই আপনি জপ করুন, কিছুতেই আপনার বেরোবে না যতক্ষণ না পর্যন্ত সংকল্প গ্রহণ করছেন যে আমি শতগুণের আহার গ্রহণ করব। এই সংকল্প খুব গুরুত্বপূর্ণ। আর যে সংকল্প নেবে তাকে ভগবান সাহায্য করবে। ভগবান তো সাহায্য আচ্ছা, করার জন্য বসেই আছেন। আচ্ছা প্রভুজি, বলুন মাতাজি। উদ্ভিদেরও তো প্রাণ আছে, তাহলে ধরুন হ্যাঁ, উদ্ভিদের শাক পাতাগুলো যে আমরা ছিঁড়ে খাই, সেখানে অসুবিধে নেই? না, নেই। ভগবান কি বলেছে 9 নম্বর অধ্যায়ে, আপনি যদি ওই শ্লোকটা মনে করেন, 25 বা 26, পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি হ্যাঁ, হ্যাঁ, তদাহং ভক্ত উপহত অস্মামি প্রয়াতমম। ভগবান হ্যাঁ, বলেছেন হ্যাঁ। পাতা, ফুল, ফল যদি কেউ আমাকে ভক্তি সহকারে অর্পণ করে, আমি সেটা গ্রহণ করি। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ভগবান ভগবান বলছে জীবন ধারণের জন্য মিনিমাম যে জিনিসগুলো দরকার, আপনি যদি জেলে যান তাহলে কি আপনাকে খাবার দেবে না? দেবে তো। জেলে যে কেউ জেলে গেলে তাকে তো মিনিমাম খাবার দেবেই। তো সেইগুলো আমাদের কাছে কিন্তু পারমিশন আছে। আবার একটা জিনিস জানবেন, একটা যদি বাঘ একটা ছাগলকে খাচ্ছে, বাঘের কিন্তু পাপ হয় না। বাঘের কোনো পাপ হয় না। বা একটা বেড়াল একটা মাছকে খাচ্ছে, পাপ হয় না। ওটাই একটা ওর কাছে। সাপ একটা ব্যাঙকে খাচ্ছে, পাপ হয় না। একটা ব্যাঙ একটা পতঙ্গ খাচ্ছে, তাদের পাপ হয় না। কারণ ওগুলো সব ভোগজনী, সব কষ্টের জন্য এগুলো। শুধু মানুষ্য জীবন, শুধু মানুষ্য জীবন হচ্ছে যেটা যেখানে কর্মফল হয়, আর কোনো জন্মিতে জনিতে কর্মফল হয় না। এটা আপনাদের জানতে হবে। তাই খুব আচ্ছা, গুরুত্বপূর্ণ আমাদের মনুষ্য জীবন। হ্যাঁ। পেঁয়াজ রসুনের কথার উল্লেখ তো শুনছি না। কাদের? পেঁয়াজ রসুন মুসুরির ডাল এইসবের কথা তো কোথাও শুনছি না। পেঁয়াজ মসুর ডালের ওই কথাগুলো শুনবেন, ওইটা আমরা 17 নম্বর অধ্যায়ে যখন যাব, যে তমগুণের খাবার কি সেগুলো আমরা যখন জানবো, রজগুণের খাবার কি, কিভাবে আমাদের শরীরের মধ্যে রজগুণের প্রভাবগুলো আমাদের মধ্যে বিস্তার করে, সেটা 17 নম্বর অধ্যায়ে পড়বো আমরা। ঠিক। ও, আচ্ছা। তাই বলে রসুন আর পেঁয়াজের ডাল আর এগুলো বলে এইভাবে লেখেনি, লিখেছে তমগুণ জাতীয় খাবার, রজগুণ জাতীয় খাবার আমাদের মধ্যে প্রবৃত্তির চেঞ্জ এনে পরিবর্তন করিয়ে দেয় আমাদের, সেইগুলো লিখেছে। আবার কি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করে ক্যামেরা অন করবেন। আপনারা কি পারবেন? যদি পারেন তাহলে। সংখ্যা কিন্তু কমে গেছে সংখ্যা। আমাদের এক সময় 40 জন হিট করেছিল, এখন 33-এ নেমে এসেছে। আমাদের পুরনো ব্যাচই তো বুঝি 25 জনের, হরে 6-7 জন কৃষ্ণ নতুন। প্রভু, হরে কৃষ্ণ মাতাজি, বলুন। প্রণাম নিবেন, দণ্ডবোধ। বলছি নমস্কার। আমাদের তো শরীর মন দেহ মুখ সব নোংরা, ঠিক আছে? হ্যাঁ, তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি যেন সামনে জন্মে ভগবত প্রভুর মতো হই, মানে পায়দাসী বৈষ্ণবের ঘরে, যাতে এগুলো কিছুই হবে। আমার পীড়া না হয়। কর্মের এগুলো ওপর, এগুলো এগুলো এই কর্মর ওপর। জীবনে এই জীবনে কতখানি এগিয়ে রাখবেন তার উপরে নির্ভর করছে। হুম। এই জীবনেও চেষ্টা করে আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারেন, কোনো অসুবিধা নেই। এই জীবনেও চেষ্টা করে গন্তব্যস্থলে, এই গাড়িও যথেষ্ট, এই গাড়িটাও ঠিক আছে, এখনো ঠিক আছে। এই জ্ঞান এসে গেছে, অন্তত এটাই অনেক শক্তি দেবে আপনাকে। এই যে জ্ঞান এসে গেছে আমাদের কি করা উচিত, এই জ্ঞানই তো আমাদের ছিল না। ছিল 10 দিন আগে আমরা না, এই জিনিসটা না, ভেবেছি? আর কার না। কার পায়ের তলার মাটি সচ্ছে? হ্যাঁ, বৌমা মাতাজি, মাটি সচ্ছে তো, সত্যিকারে সচ্ছে তো মাটি। হ্যাঁ, 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 মানে অন্ধকারের একটা পর্দা যেন উঠে যাচ্ছে। হ্যাঁ, আরো 18 নম্বর যখন শেষ হয়ে যাবে, তখন আপনাদের মনের মধ্যে হবে যে এই জ্ঞান অন্যকে যতক্ষণ না পর্যন্ত আমি বিতরণ করতে পারবো, ততক্ষণ বুঝি আমার শান্তি হবে না। তখন আপনারাও সবাই উৎসাহিত হয়ে অন্যকে উদ্বুদ্ধ করবেন এই জ্ঞান বিতরণের জন্য। ঠিক। এটাই এটাই হচ্ছে অ্যাকচুয়াল লার্নিং হবে। ঠিক আছে। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনি যদি নিজে না পারেন তাহলে কি করবেন? যে পারবে তার কাছে নিয়ে যাবেন, তাই না? তো এটাই তো পদ্ধতি না।
এইভাবে আমরা এগোবো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি। ক্যামেরা যারা অন করেছেন একটা স্ন্যাপ নিয়ে নিই, ক্যামেরা অন করতে পারলে, দিয়ে আমরা পরবর্তীতে প্রবেশ করব। হরে কৃষ্ণ 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 হরে हरे হরে, कृष्णा হরে प्रभु जी। দণ্ডবত প্রণাম। हरे कृष्णा प्रभु